আচ্ছা, আজ আপনাদের গিগ ক্রিয়েটের ক্লাস। আপনাদের কতদিন পর্যন্ত আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, তাই না? আজ আপনাদের গিগ দেখাবো, গিগ কীভাবে আসলে ক্রিয়েট করতে হয়, কী কী করবেন না করবেন, প্রত্যেকটা জিনিস দেখানোর চেষ্টা করব। যে কোনো গিগ ক্রিয়েটের জন্য, সেটা আপনি লিড জেনারেশন, ডাটা এন্ট্রি, ই কমার্স, মানে যে কোনো লিড গিগের জন্য আর কি, একই প্রসেস, শুধু বিষয়বস্তু আলাদা, আর কিচ্ছু না। আমরা যখন একটা গিগ ক্রিয়েট করব, এই গিগ ক্রিয়েটের সময় আমরা যে বিষয়টা দেখব, তিনটা আমাদের স্টেপ আছে গিগ ক্রিয়েটের জন্য। তিনটা স্টেপে আমরা কাজ করব, মূল বিষয়টা কি গিগের, তারপরে আলাদা বিষয় আছে। আমাদের ফার্স্ট যে গিগ ক্রিয়েটের, সেটা হচ্ছে আপনার ওভারভিউ। ওভারভিউ আমাদের যে বিষয়টা থাকে সেটা হচ্ছে ট্যাগ, ট্যাগের পর টাইটেল, তারপর ডেসক্রিপশন। এটা হচ্ছে আমাদের ওভারভিউ। ওভারভিউ এর পরে আমাদের প্রাইস থাকে, প্রাইজের পরে আমাদের রিকোয়ারমেন্ট থাকে, রিকোয়ারমেন্টের পরে গ্যালারি, আচ্ছা ভুল টুল হলে মেনে নেন। তারপরে হচ্ছে আমাদের যে বিষয়টা থাকে সেটা হচ্ছে পাবলিশড। গ্যালারির পরে তার কিছু থাকবে না, আর কিছু থাকার কথাও না। এটা ঠিকই করতে, এই কয়টা থাকে একটা গিগ ক্রিয়েটের জন্য। আমরা টাইটেল নিয়ে কাজ করব, সরি ট্যাগ নিয়ে কাজ করব। ট্যাগটা কি, কেন কাজ করব, এই বিষয়টা নিয়ে আলোচনা করব। দেন আস্তে আস্তে সব বিষয় আমি আপনাদের দেখিয়ে দেব। ফার্স্ট যে বিষয়টা সেটা হচ্ছে ট্যাগ। ট্যাগে আমরা ডিফল্ট আই উইল, এটা ডিফল্ট থাকবে, প্রত্যেকেরটা ডিফল্ট থাকে। সরি, ট্যাগ না, টাইটেল। যেমন তো ফার্স্ট আমরা ট্যাগ কেন নিব, আমরা গিগটা এসইও করার জন্য ট্যাগ নিব। ট্যাগ হচ্ছে কি, ট্যাগ হচ্ছে একটা কিওয়ার্ড, যেটা ধরে আপনাকে ক্লায়েন্ট আপনাকে ডাক দিবে, সেটাই হচ্ছে ট্যাগ। আপনি গুগলে কোনো কিছু যখন সার্চ করতে চান, যে কোনো লিড সার্চ করতে চান, অ্যাপোলোতে যে কোনো বিষয় সার্চ করতে চান, কোনো লিড, কোনো ইন্ডাস্ট্রি লিড, আমরা সবসময় একটা করে কিওয়ার্ড সার্চ করি, যেটার উপর ভিত্তি করে আমাদের লিড আসে। আর এই ট্যাগটা হচ্ছে সেই সিস্টেম যেটার উপর ভিত্তি করে আমাদের কিওয়ার্ডগুলো, মানে গিগগুলো আসবে। বায়াররা সার্চ করবে, সে অনুযায়ী আমাদের গিগ আসবে। এর জন্য আমাদের ট্যাগ ইউজ করতে হবে। আপনি ট্যাগ ইউজ করতে পারবেন ম্যাক্স 5, মানে 5টা ট্যাগ ইউজ করতে পারবেন একটা গিগে। সর্বোচ্চ আপনি ট্যাগ ইউজ করতে পারবেন 5টা একটা গিগে। আর হচ্ছে স্ট্যাক স্পার ট্যাগ হচ্ছে আপনি 20 ওয়ার্ড ইউজ করতে পারবেন, এর বেশি আপনি পারবেন না। অর্থাৎ আপনি চাইলে অনেক লম্বা ট্যাগ ইউজ করতে পারবেন না, 20টা ওয়ার্ডের মধ্যে আপনাকে থাকতে হবে। ট্যাগের একটা সিস্টেম আছে, আর আপনি ইচ্ছা মতো করতে পারবেন না। সর্বোচ্চ 5টা, এবং প্রত্যেকটা ট্যাগের মধ্যে 20টা ওয়ার্ড সাপোর্ট করবে। 20-এর উপর যদি যান, সাপোর্ট করবে না। তাই এটা মাথায় রাখতে হবে আপনার, 20-এর উপর গেলে সাপোর্ট করবে না, 20-এর মধ্যে থাকতে হবে। তাহলে আসলে ট্যাগটা বুঝে গেছেন যে ট্যাগ হচ্ছে কি, একটা কিওয়ার্ড। আমরা যদি এখানে ট্যাগের এই জায়গায় যদি আমরা একটা লিখি, তাহলে ভুল হবে না। কিওয়ার্ড, যেটা ধরে আমরা সার্চ করব। এখন বিষয় হচ্ছে ট্যাগের যে বিষয়টা আসে, যে আপনি ট্যাগ রিসার্চ করবেন কিভাবে, ট্যাগটা খুঁজবেন কিভাবে, এটা আমরা দেখে দেবো, ফাইবারে যে দেখে দেবো, কোনো টেনশন নেই ট্যাগ বিষয়টা। তবে ট্যাগটা আগে জেনে নেন, ট্যাগ আমরা কিভাবে দিতে পারি। ট্যাগ হচ্ছে আপনার একটা কিওয়ার্ড, যেটা সার্চ করে ধরে আপনাকে ডাকা হবে। আপনার এখানে মানুষ আছেন, অনেকগুলো মানুষ ক্লাস করতেছে। এখন আমি যদি বলি যে লিড জেনারেশন পারেন কে কে, তাহলে আপনার সবাই বলবেন আমিও পারি। তাই লিড জেনারেশন পারেন কে কে, এইটা একটা ট্যাগ, যেটা ধরে আমি একটা কল করলাম, আপনারা প্রত্যেকে বলতেছেন যে আমরা সবাই পারি লিড জেনারেশন। আমি যদি বলি এখন ই কমার্স লিড জেনারেশন পারেন কে কে, তখন আপনাদের মধ্যেও কিন্তু ন্যারো হবে।
যারা ই কমার্স লিড জেনারেশন পারে তারা বলবে ভাই আমি পারি আমি পারি, আর যারা পারে না তারা কিন্তু চুপচাপ থাকবে। এটা হচ্ছে ট্যাগ, যেটা তো আমরা কল করি। আর আমি যদি বলি যে অ্যাপোলোতে লিড জেনারেট কে কে করতে পারেন, আমরা সবাই বলবেন আমি পারি। আমি যদি বলি যে অন্য অন্য টুলস, কোনো টুলসের কথা বলি, অন্য কিছু বলি, এগুলো কে পারেন, এইটা হচ্ছে যেটাতে আমরা কল করব সেটাই ট্যাগ, এবং সেই কল করার যে ট্যাগটা তার কোয়ান্টিটি অনুসারে আমাদেরকে সাজেস্ট করবে। আপনার এখানে 10 জনের মধ্যে যদি, মানে 20 জনের মধ্যে যদি 10 জন বলে যে লিড জেনারেশন আমরা সবাই পারি, তাহলে 20 জনই কমন এটা, তার মানে লিড ওই ট্যাগটার হচ্ছে আমাদের কম্পিটিটর অনেক বেশি। আমি যদি বলি ই কমার্স লিড জেনারেশন কে কে পারেন, তাহলে কি হইলো, ওখান থেকে কমায় গেল, 20 জনের মধ্যে ন্যারো হবেন আপনারা, সবাই তো ই কমার্স পারেন না, যে 4-5 জন পারেন বলবেন ভাই আমি পারি আমি পারি। তার মানে কি, আপনার ওই 20 জনের মধ্যে আমার একটা ন্যারো ট্যাগ হইলো। এটা ওইটা হচ্ছে ট্যাগ অ্যানালাইসিস বা ট্যাগ রিসার্চ। আমাদের কম্পিটিটর অ্যানালাইসিস করে, রিসার্চ করে আমাদেরকে 5টা ট্যাগ ফাইন্ড আউট করতে হবে, যে ট্যাগ ধরে ক্লায়েন্টরা আপনাদের ডাকবে। আপনাকে ডাকবে মানে আপনার গিগকে ডাকবে, এটাই বোঝাচ্ছি আমি। যে আপনার গিগকে ক্লায়েন্ট ফাইবার এসে সার্চ করবে লিড জেনারেশন, লিড জেনারেশন ট্যাগের অনেক বেশি কম্পিউটার পাবেন, একটা খুব সাধারণ বিষয়। আবার ক্লায়েন্ট এসে ডাক দিবে যে B2B লিড জেনারেশন, মানে এই ধরনের ক্লায়েন্ট যখন ডাক দিবে তখন সেই অনুযায়ী অনেক কম্পিটিটর পাবেন, এবং সেই অনুযায়ী আপনাকে কি করবে, ট্যাগ অ্যানালাইসিস করে রিসার্চ করে বের করতে হবে। তাহলে আমরা ট্যাগ পাবো হচ্ছে কয়টা দিতে পারবো, 5টা ট্যাগ দিতে পারবো, তাই না? 5টা ট্যাগ আমরা কিভাবে নিতে পারি বা কিভাবে দিতে পারি একটু দেখিয়ে দিই। এটাতে কি আছে নাকি, না, তারপর এটাতেও দেখা দিই। দেখেন, আমরা চলে আসবো এখানে, এসে লিখবো fiverr.com, চলে যাবো fiverr.com-এ। fiverr.com-এ যে আমরা কি করব, আমার যে কাঙ্ক্ষিত টার্গেটেড ট্যাগ বা আমি যে গিগটা দিতে যাচ্ছি, সে একটা গিগের কমন ট্যাগ, যেটা আর কি একদম প্রাইমারি ট্যাগ যেটাকে বলা হয়, সেই ট্যাগটা আমরা এখানে লিখবো। লিখে সেই ট্যাগ অনুযায়ী আমাদের এখানে কি আসবে, সার্চ রেজাল্ট আসবে। তা আমরা যদি এখানে একটা কমন ট্যাগ লিখি ফাইবারের, আমরা এটা কেটে দিই, সাইন করবো না আমরা। এখানে যদি লিখি লিড জেনারেশন, আমরা লিড জেনারেশন লিখে কি করব, আমরা সার্চ করব এটা। দেখেন আমরা লিড জেনারেশন লিখে সার্চ করলাম, লিড জেনারেশন লিখে সার্চ করলে আমাদের এখানে লিড জেনারেশনের যে গিগ গুলো আছে, সার্চ রেজাল্টের যে গিগ গুলো, সেই গিগ গুলো আমাদের সামনে চলে আসলো। এখানে টোটাল 31,000 প্লাস রেজাল্ট আছে, অর্থাৎ আমরা 31,000 প্লাস রেজাল্ট পাচ্ছি লিড জেনারেশন ট্যাগের উপর। এটা কিন্তু একটা ট্যাগ, সেই ট্যাগের উপর আমরা 31,000 সার্চ রেজাল্ট পাচ্ছি। তার মানে আপনি যদি লিড জেনারেশন একটা ট্যাগ ইউজ করেন আপনার গিগে, তাহলে ক্লায়েন্ট যদি আপনার এই গিগটা লিড জেনারেশন ধরে ডাক করে, মানে ডাক দেয় ফাইবারে এসে, তাহলে এই 31,000 গিগের সঙ্গে আপনার গিগটা কম্পিটিশন করবে। এটা হচ্ছে অ্যানালাইসিস। এখন দুই ভাবে আপনি ট্যাগ অ্যানালাইসিস করবেন, একটা হচ্ছে নিজের মাথা থেকে, দুইটা হচ্ছে সাজেস্টেড। এখন আমরা এখানে লিড জেনারেশন লিখছি, আমরা যদি এখানে মাউসের জাস্ট একটা ক্লিক করি, মাউস ক্লিক করলেই ফাইবার যেগুলো কমন ট্যাগ, যেগুলো পপুলার সাজেস্টেড ট্যাগ, এগুলোকে সাজেস্টেড ট্যাগ বলা হয়। আমি আজ ক্লায়েন্ট, আমি এখানে লিড জেনারেশন লিখলেই এই যে ফাইবার নিজে থেকে কিছু ট্যাগ সাজেস্ট করবে আমাদেরকে। লিড জেনারেশন এটা আমি লিখছি, লিড জেনারেশন B2B, এটা একটা ইউনিক হলো, মানে চেঞ্জ হলো। লিড জেনারেশন অ্যান্ড কোল্ড কলিং, এটা একটা চেঞ্জ হইলো। লিড জেনারেশন অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট সেটিং, এটা একটা ক্লোজ হইলো। এখানে হচ্ছে ফেসবুক অ্যাড, লিড জেনারেশন অ্যাডস, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট অ্যাডস, লিড জেনারেশন, এটা গুগল ম্যাপ লিড জেনারেশন, ফেসবুক লিড জেনারেশন। তার মানে কি বুঝলেন, আমরা যে ট্যাগ এখানে লিড জেনারেশন লিখবো যখন একটা ক্লায়েন্ট হিসেবে, তখন ফাইবার নিজে থেকে কিছু কমন সাজেস্টেড ট্যাগ সাজেস্ট করবে। ক্লায়েন্ট এখন বলবে, ওর যে মাথায় আছে যে আমি কি ধরনের লিড জেনারেশন করতে চাই, তখন এখানে যদি তার কোনো কিছু কমন পড়ে, তাহলে সেটা লেখা বাদ দিয়ে সে সেটাতে ক্লিক করবে, তাই না? এখন সাজেস্টেড ট্যাগ হিসেবে আমরা লিড জেনারেশন লিখেছি, আমরা লিড জেনারেশন B2B লেখা আছে একটা, আমরা যদি এইটাতে ক্লিক করি যে লিড জেনারেশন B2B, যখন আমরা লিড জেনারেশন B2B তে ক্লিক করলাম, এখানে আমার রেজাল্ট কিন্তু এখানে ন্যারো হয়ে গেল, কমে গেল। আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, আমি একটু জুম করে দিই।
দেখেন বেশি জুম হয়ে গেল না এটা, দেখেন এখানে 14,000 ছিল হচ্ছে, ওখানে 31,000 রেজাল্ট লিড জেনারেশন শুধুতে। আর যখন আমরা লিড জেনারেশন B2B লিখে দিলাম, ট্যাগটা চেঞ্জ করলাম লিড জেনারেশন B2B, আগে B2Bটা লাগাইনি আমরা, তখন আমাদের কিন্তু এখানে কম্পিটিটর কমে গেল, অ্যানালাইসিস হলো আমাদের কম্পিটিটর কমে গেল। তার মানে আপনি যদি এই ট্যাগটা ইউজ করেন লিড জেনারেশন B2B, তাহলে আপনার ফাইটিং হবে 14,000 মানুষের সাথে। আর যদি আপনার লিড জেনারেশন লেখেন শুধুমাত্র, তাহলে আপনার ওই সাজেস্টেড ট্যাগের উপরও আপনার গিগটা ফাইটিং হবে 31,000 মানুষের মতো, 31,000 মানুষের সাথে। এটা হচ্ছে গিগ অ্যানালাইসিস, যে আমার গিগের কম্পিটিটর কেমন, কতগুলি গিগ আছে এই ট্যাগের উপর। তাহলে আমিও যদি ওই ট্যাগটা ইউজ করি আজকে এবং গিগটা পাবলিশ করি, তাহলে ফাইট হবে আমার কত মানুষের সঙ্গে, কতজনকে ফাইট করে আমাকে যাইতে হবে। এইটা হচ্ছে সেই রিসার্চ করা একটা সিস্টেম। এখন আপনি যদি এখন এই জায়গায় আরো কিছু ট্যাগ আছে, যেমন এখানে বিজনেস লিড, এখানে টার্গেটেড লিড, এখানে ইমেইল লিস্ট বিল্ডিং, এগুলো অনেকগুলি ট্যাগ আছে। আপনি যদি সেই ট্যাগগুলো ইউজ করতে চান, যে আমি বিজনেস লিড, এখানে ফাইবার সাজেস্টেড ট্যাগ, দেখেন এখানে লেখা আছে সাজেস্টেড ট্যাগ, আমি যদি এটাতে ক্লিক করি যে বিজনেস লিড একটা ট্যাগ, এই ট্যাগ কম্পিটিটর কেমন আমি একটু দেখি। আমরা বিজনেস লিড একটা ট্যাগ সাজেস্ট করলাম, করার সাথে সাথে এখানে আসলো 5,400 প্লাস। তার মানে কি, বিজনেস লিড যদি ক্লায়েন্ট লিখে সার্চ করে, বা ক্লায়েন্ট এখানে এসে লিড জেনারেশন লিখতেই যদি সাজেস্টেড ট্যাগ হিসেবে বিজনেস লিস্ট ট্যাগ এইটা যদি ক্লায়েন্টের চোখে পড়ে এবং সে যদি ক্লিক করে, তাহলে আমার ফাইটিং হবে তাদের সঙ্গে 5,400 মানুষের সঙ্গে, বা 5,400 গিগের সঙ্গে আমার ফাইটিংটা হবে। আরো ন্যারো হচ্ছে, আপনি ট্যাগ অ্যানালাইসিস করতেছেন, আপনার গিগটা ন্যারো হচ্ছে, গিগের ট্যাগ ন্যারো হচ্ছে, এবং গিগের ট্যাগ যখন ন্যারো হবে তখন আপনার গিগটা ফার্স্ট পেজে আসার পসিবিলিটি অনেক বেশি থাকবে। সিম্পল একটা বিষয়। আবার এখানে লেখা আছে টার্গেটেড ট্যাগ, আপনি যদি টার্গেটেড ট্যাগটা ইউজ করেন, যে আমি একটু টার্গেটেড ট্যাগ ইউজ করব, তাহলে দেখেন টার্গেটেড ট্যাগের এখানে 6,900 কিওয়ার্ড, কারণ 6,900 কিওয়ার্ড এই জায়গায়। তাহলে আমার কম্পিটিটর দেখেন কত কমে যাচ্ছে কম্পিটিটর। কম্পিটিটর যত কমবে আপনার জন্য গিগ র্যাঙ্ক করা ততটাই পসিবল হবে। আপনি 10,000 মানুষের সঙ্গে ফাইট করার চেয়ে যদি 100 মানুষের সঙ্গে ফাইট করেন, তাহলে লাভ আপনার ফার্স্ট হতে পারবেন, কোথায় সম্ভাবনা বেশি থাকবে? অবশ্যই 100-র মধ্যে। 10,000 হচ্ছে 100-র মধ্যে কম্পিটিটর কম, এখানে আপনি একটা চান্স পাইতে পারেন, বাট 10,000-এর মধ্যে ফাইটিংটা বেশি। এই হচ্ছে গিগ অ্যানালাইসিস বা গিগ রিসার্চ। আপনাকে ট্যাগ ধরে 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 আপনাকে গিগ রিসার্চ করতে হবে, যে কোন ট্যাগটা সাজেস্টেড, কোন ট্যাগটা হচ্ছে এখানে লিখলে আসে। আপনি টার্গেটেড লিড, এটা একটা আমি আপনি একটা ট্যাগ ইউজ করলেন, আপনি জাস্ট কি করবেন, এই টার্গেটেড ট্যাগের এখানে জাস্ট ক্লিক করেন, ক্লিক করে ফাইবার আপনাকে কিছু সাজেস্টেড ট্যাগ, মানে পপুলার যে ট্যাগগুলো সেগুলো আপনাকে দিবে। কি ট্যাগ? টার্গেটেড B2B লিড জেনারেশন, টার্গেটেড B2B লিঙ্কডইন লিড জেনারেশন, হাইলি টার্গেটেড B2B লিড জেনারেশন। দেখেন ট্যাগ কিন্তু চেঞ্জ হচ্ছে, এখানে ট্যাগ চেঞ্জ হচ্ছে। তারপর হচ্ছে ট্যাগের হচ্ছে আপনার যে ট্যাগের সঙ্গে একটা লং টেল ট্যাগ হচ্ছে, এগুলো শর্ট থেকে লং হচ্ছে, এগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে। এখন ক্লায়েন্ট হয়তো মাথায় আসলো টার্গেটেড লিড লাগবে আমার কিছু, আমি এখানে লিখলাম অ্যাজ এ ক্লায়েন্ট হিসেবে। আমি আমার লেখার সঙ্গে সঙ্গে এখানে দেখলাম যে ফাইবার আমাকে সাজেস্ট করতেছে যে টার্গেটেড লিঙ্কডইন। এখন আমি যদি চাই যে লিঙ্কডইন থেকে আমার লিড লাগবে, তাহলে আমি কি করব? টার্গেটেড লিঙ্কডইন, হ্যাঁ আমি তো লিঙ্কডইন থেকে টার্গেট করে ট্যাগ ইউজ করতে চাচ্ছি, মানে লিড চাচ্ছি, তাহলে নিশ্চয়ই আমি এটাতে ক্লিক করতে পারি। আবার B2B লিড কে চাচ্ছি আমি, তার মানে টার্গেটেড B2B লিড জেনারেশন, হ্যাঁ এটা ভালো। তাহলে আমরা কি করব, টার্গেট B2B লিড যদি আমি একটু ক্লিক করি, তাহলে সে অনুযায়ী আমার কম্পিটিটর বাড়বে বা কমবে, সেই অনুযায়ী আমাদের কম্পিটিটর আসবে। তার মধ্যে এখানে কম্পিটিটর কত, টার্গেটেড B2B এখানে কম্পিটিটর 17,000। এইভাবে আপনাকে কি করতে হবে, গিগ অ্যানালাইসিস করতে হবে, যে আমার ট্যাগ অনুযায়ী গিগ অ্যানালাইসিস করতে হবে। গিগ অ্যানালাইসিস করে আপনাকে কি করতে হবে, সুন্দর করে একটা ফরম্যাট আপনাকে বের করতে হবে, ফরম্যাট, সুন্দর করে একটা ফরম্যাট বের করতে হবে। আচ্ছা একটু 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 আমার এইটা একটু সমস্যা হয়েছে।
আরে ভাই রে, এটা তো ওর ভিতরে চলে গেছে, আর আসে না কেন? কি যন্ত্রণা পেলাম আমি। আচ্ছা, একটু wait। এ ও যদি এটা আসে না কেন, আমার তো পুরো ইয়ে আসতে হবে। হ্যাঁ এবার স্টার্ট হয়ে গেছে। আচ্ছা, তাহলে আমরা কি করব এখন? আমরা ট্যাগ অ্যানালাইসিস করার পর একটা শীট ক্রিয়েট করবো আমরা প্রত্যেকে। শীটে আসলে আমাদের যে বিষয়গুলো আমরা রাখবো অ্যাজ এ, আপনি সেলার হিসেবে রাখবেন আমরা অ্যানালাইসিস করার জন্য। একটা রাখবেন ট্যাগ। ট্যাগ রাখার পর কলাম করবেন আর কি। ট্যাগের পর আপনি লিখবেন হচ্ছে, এটা ট্যাগটা একটু বড় করবেন, যেহেতু ট্যাগের আমরা কম্পিটিটর বা গিগস আপনি দিতে পারেন, গিগস দিবেন আপনি। ঠিক আছে, এরকম অ্যানালাইসিস করবেন। এখানে আপনি কি করবেন, ট্যাগ দিবেন। ট্যাগ এই জায়গায় একটা ট্যাগ লিখবেন, ট্যাগের নাম লিখবেন। আমি কি লিখলাম, টার্গেটেড। টার্গেটেড বি টু বি। এর অ্যানালাইসিস আপনি, গিগস আছে কয়টা, 54,000 গিগস আছে। এইভাবে আপনি কি করবেন, একটা অ্যানালাইসিস করবেন যে আমার এরকম গিগ কয়টা, এই জায়গায় থেকে কোন ট্যাগের গিগ কয়টা, কোন ট্যাগের কি কি অবস্থা, এরকম আপনি লাগবে 5টা ট্যাগ, আপনি 10টা ট্যাগ অ্যানালাইসিস করবেন। করার পর আপনি কি করবেন, যেগুলো কম্পিউটার খুবই কম সেই ট্যাগগুলো ইউজ করার চেষ্টা করবেন, তাহলে আপনার গিগটা খুব সহজে র্যাঙ্ক করবে, খুব সহজে র্যাঙ্ক করবে। এভাবে আপনি গিগ অ্যানালাইসিস করবেন। এবং গিগ অ্যানালাইসিসের সময় আরেকটা জিনিস আপনাদের করতে হবে, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা চলে যাবেন হচ্ছে এই জায়গায় থেকে, আপনার এই জায়গায় আসবেন, এটা কি বলে, এক্সটেনশনে আসবেন। এক্সটেনশনে আসার পর আপনি এখানে একটা এক্সটেনশন সার্চ করবেন, সেটা হচ্ছে, আমরা ওয়েব স্টোরে যাই, এখানে সার্চ করেন ফাইবার কুইক ভিউ লিখে আপনি একটা সার্চ করবেন, মানে ফাইবার কুইক ভিউ। ফাইবার কুইক ভিউ কিছু এক্সটেনশন আছে, আপনি এখানে বেশ কয়েকটা এক্সটেনশন আছে। আপনি এই এক্সটেনশনগুলো একটু রিসার্চ করেন, যে কোনো একটা এক্সটেনশন নিলে হইলো, মানে এটা জাস্ট একটু দেখানোর জন্য আর কি। ফাইবার কুইক ভিউ, এটা একটা এক্সটেনশন ফাইবার কুইক ভিউ, এরকম বাল্ব জ্বলতেছে ভিতরে। এটা আপনি একটু অ্যানালাইসিস করে নিতে পারেন। নিচে আরো সাজেস্টেড অনেকগুলো এক্সটেনশন আছে, ঠিক আছে। ফাইবারের যে এটা আছে একটা, ফাইবার ডাটা, এটা একটা আছে, কিওয়ার্ড অ্যানালাইসিস, ইউজিবি, অনেক কিছু আছে। আপনারা বেশ কয়েকটা রিসার্চ করে দেখবেন যে এটা আসলে কেমন হয় না হয়। এখানে কিওয়ার্ড অ্যানালাইসিস করতে পারেন, বাট এটা লগ ইন করতে হবে হিউজি, এদের অ্যাক্সেস দিতে হয়, অনেক কিছু করতে হয়। এটা আমাদের এই মুহূর্তে দরকার নেই, ঠিক আছে, এটা দরকার নেই, এদেরকে অ্যাক্সেস দেওয়ার দরকার নেই আর কি। এটা আমরা পরে করবো। এটা আপনি ফাইবার অ্যাসিস্ট্যান্ট হিসেবে যে কোনো একটা হয় অ্যাসিস্ট্যান্ট নিতে পারেন, আপনি এই অ্যাসিস্ট্যান্টটা রাখতে পারেন। আর যদি মনে করেন যে না আমি হচ্ছে ফাইবার কুইক ভিউ এটাই দিয়ে কাজ করব, ঠিক আছে, সেটা আপনি করতে পারেন। কিন্তু এটা লগ ইন করতে আমি চাই না যে আপনার এটা এই ধরনের ইয়েকে অ্যাক্সেস দেন আপনি, টুলসকে অ্যাক্সেস, কারণ এগুলো তো ভেরিফাইড টুলস না কোনো, যে গুগল থেকে ভেরিফাই করা বা ফাইবারের অথেন্টিক ফাইবার না তো। এটা হচ্ছে ফিপ ডাটা একটা .com এর একটা থার্ড পার্টি টুলস। এই থার্ড পার্টি টুলসগুলোতে কখনোই আপনি অ্যাক্সেস করবেন না ভাই, বুঝছেন, বিপদে পড়বেন কিন্তু এগুলোতে অ্যাক্সেস করলে। আপনি অ্যাক্সেসটা ওরা পেয়ে যাবে, ফাইবারের অ্যাক্সেস, যে কোনো সময় টাকা হারিয়ে যেতে পারে আপনার অ্যাকাউন্ট থেকে, এগুলোতে অ্যাক্সেস করবেন না। ফাইবার কুইক ভিউ যেটা আমরা বললাম, এই যে ফাইবার কুইক ভিউ, এটা ইনস্টল করে নেবেন। আপনার যেখানে ফাইবার অরিজিনাল ফাইবার যেখানে অ্যাক্টিভ আছে সেখানে না,
অন্য একটা ব্রাউজারে এটা কি করবেন, অ্যাড করে নেবেন, যেখানে আপনার কোনো ফাইবার অ্যাক্টিভ নাই বা ফাইবার লগ ইন করা নাই, সেখানে করবেন রিসার্চ করার বাবদে। আশা করি বুঝতে পারছেন, এটা নিয়ে বারবার প্যারা দিবেন না। যে জায়গায় আপনার ফাইবারটা অ্যাক্টিভ আছে বা লগ ইন করা আছে, যে ব্রাউজার, এটা কিন্তু একটা ব্রাউজার, এটা একটা ব্রাউজার, এই ব্রাউজারে আমার ফাইবার আছে, আমরা এখানে ইউজ করব না, অন্য একটা সাব ব্রাউজার সেটাতে ইউজ করব যেখানে আমার ফাইবার নেই, শুধু অ্যানালাইসিস করার জন্য, যে আমি ফাইবারটা কি করব, অ্যানালাইসিস করব, ফাইবার রিসার্চ করব, একটু কিওয়ার্ড রিসার্চ করব, সেখানে এই টুলসগুলো ইনস্টল করবেন। আশা করি বুঝতে পারছেন টুলসটা কোথায় ইউজ করতে আমি আপনাদের বলছি বা বলতে চাচ্ছি। এটা একটু লোড নিচ্ছে, অ্যাড হয়ে যাক, এই জায়গায় অ্যাড হইলে খেলা শুরু হবে আমাদের। আমি এইটা আপনাদের দিয়ে দিই, তাই না, মিটের ইনবক্সে দিয়ে দিই, অ্যাড হয়ে গেছে, একটু ওয়েট করেন। আমি মিটের ইনবক্সে দিয়ে দিলাম, এটা আপনারা সবাই নিতে পারেন, বা ফাইবার কুইক ভিউ লিখে সার্চ করলে এটা চলে আসবে। অ্যাড হয়ে গেছে, আমরা কি করব, এটা একটু পিন করে নিব, ফাইবার কুইক ভিউ, এই যে পিন করে নিলাম, এই যে সবুজের মধ্যে বাতি চলতেছে আর কি। আচ্ছা ঠিক আছে, এখন আমরা কি করব, এই জায়গায় আমরা সার্চ করছি না, আমি একটু ছোট করে নিই, এই জায়গায় এখানে আমরা টার্গেটেড B2B নিয়ে সার্চ করছি, হিবিজিবি নিয়ে সার্চ করছি না, আমরা এই জায়গায় কিওয়ার্ড রিসার্চ করলাম, সার্চ করলাম, আমরা এগুলো কেটে দেব, ওটা একটু এক্সটেনশনের জন্য আসতেছে। এখন আমরা যদি এই জায়গায় একটা রিলোড দেই, রিলোড, আমরা এখানে সার্চ করছি টার্গেটেড B2B লিড জেনারেশন একটা কিওয়ার্ড, এখন যদি আমরা এটা একটু রিলোড দেই, এরকম করে রিলোড দেই, যে আমরা একটু রিলোড দিব, রিলোড দিলেই আপনি খেলা দেখবেন একটা, ঠিক আছে, এটা একটা খেলা হবে, কাবাডি খেলা হবে এখানে একটা, আমরা একটু একটা কাবাডি খেলা দেখব, তার জন্য একটু সময় দিতে হবে, কারণ এই রিলোড হবে, এই টুলসটাকে স্কার্প করবে, দেন আপনাকে এটা একটা রেজাল্ট দিবে, একটু ওয়েট করতে হবে বস, তার জন্য। এটা রিলোড হচ্ছে, রিলোড শেষ হইলেই খেলাটা জমে যাবে। হ্যাঁ সবকিছু অন আছে, কোনো সমস্যা নেই। আমরা এখানে একটু আবার একটু সার্চে ক্লিক দিই, যদি একটু ফাস্ট কাজ করার চেষ্টা করতেছি, যে এটা একটু দ্রুত অ্যাক্টিভ হয়ে যায়, একবার অ্যাক্টিভ হইলে আপনার প্যারা নেই, তখন বারবার আসবে। এই দেখেন চলে আসছে ফাইবার কুইক ভিউ, ঠিক আছে, এই এক্সটেনশনটা এখন কাজ করতেছে এই জায়গায়, এখানে কিন্তু আমার ফাইবার অ্যাক্টিভ নাই, বারবার বলছি, চলে আসছে। এ আপনাকে একটা রেজাল্ট দেবে একটা পেজের, এই যে একটা পেজ না, এটা একটা পেজ না, ফাইবারের পেজ, এই ফাইবার এই পেজের এই একটা রেজাল্ট দেবে আপনাকে, বুঝছেন, পুরো একটা রেজাল্ট অ্যানালাইসিস করে, যে এখানে কে কয়টা কিওয়ার্ড কতবার ইউজ করছে, কোন কোন জায়গায় ইউজ করছে, তারপরে হচ্ছে আপনার কার গিগে কয়টা হচ্ছে অর্ডার আছে, কার গিগে কি কি ধরনের কিওয়ার্ড ইউজ করছে, সেই কিওয়ার্ডটা কয়বার লিখছে না লিখছে, হিবিজিবি সব কিছু আপনাকে এখানে ডিটেলস সে সাজেস্ট করবে, দিবে অ্যানালাইসিস অ্যাজ এ অ্যাসিস্ট হিসেবে। দেখেন টপ ফোকাস কিওয়ার্ড, মানে এখানে হচ্ছে যে কটা কিওয়ার্ডে ফোকাস করতে বলছে আর কি, সে কটা কিওয়ার্ড এখানে দিয়েছে। B2B লিড জেনারেশন সবচেয়ে র্যাঙ্ক করছে, এখানে 36 বার ইউজ করা হয়েছে বা 36টা গিগে ইউজ আছে। এখানে হচ্ছে লিড জেনারেশন ইউজ করছে মানে হচ্ছে 34 জন, এইভাবে আপনাকে একটা অ্যানালাইসিস করা আছে এখানে গিগ। আচ্ছা ঠিক আছে, প্রত্যেকটা গিগে আমরা দেখতে পাচ্ছি এ কি কি ইউজ করছে। এই গিগটা ফার্স্ট পেজের ফার্স্ট রো একদম প্রথম সারিতে আছে এই লোকটা, এই ইউজ করছে লিঙ্কডইন রিসার্চ, অ্যাঞ্জেল ইনভেস্টর, ইউজ করছে লিড স্কার্পিং, রিয়েল এস্টেট লিড, এখানে টার্গেটেড B2B লিড, এর অ্যাক্টিভ অর্ডার আছে 60টা,
বাংলাদেশের পাবলিক। এই রিসার্চ করছে, এই এর ট্যাগ আছে হচ্ছে ওয়েব রিসার্চ, বিটুবি লিড জেনারেশন, লিঙ্কডইন, তিনটা ট্যাগ আছে, কাজ আছে অ্যাক্টিভ চারটা। এই রিসার্চ ডাটা কালেকশন, লিড জেনারেশন, কন্টাক্ট লিস্ট, ইমেল অ্যাড্রেস। এর কি হচ্ছে একটা অর্ডার আছে। টার্গেটেড লিড, বিটুবি লিড, প্রসপেক্ট লিড, বিটুবি লিড, লিড জেনারেশন, এগুলো কিওয়ার্ড যে ইউজ করছে মানে ওদের গিগে ইউজ করা। এর অর্ডার আছে চারটা। এরকম করে প্রত্যেকের এইরকম দেখতে পারবেন কে কিভাবে ইউজ করছে, কয়টা ইউজ করছে, কি কি ইউজ করা আছে, এবং অর্ডার দেখতে পারেন একদম 9টা 10টা। তার মানে মার্কেটে প্রচুর কাজ, প্রচুর। দেখেন ফার্স্ট পেজে প্রত্যেকের কাজ আছে, 8টা 10টা 9টা 4টা 3টা 5টা, প্রচুর কাজ আছে লিড জেনারেশনের। দেখেন দুই একজন আছে মিসিং, তাছাড়া প্রত্যেকের হাতে কাজ আছে। দেখেন কম বেশি প্রত্যেকের হাতে কাজ আছে। আর আপনারা বলেন যে মার্কেট প্লেসে কাজ নাই, তাই না? দেখেন মার্কেট প্লেসে কত কাজ, প্রত্যেকের হাতে কাজ আছে। আপনি এখানে যদি আমরা দেখি প্রথম সারি, এখানে 7টা 4 4 11 11 12 12 4 16, 16 5 21 21, আর হচ্ছে সাথে কত হয় 28, 28 আর 9 2 বাদ দেন 37, 37 আর 3 40, 40 41, 4 45, 45 আর 6 51টা, 51 আর 2 53, 53 আর 5 কত হয় 58, 58 আর 3 61, 65, 65 আর 8 73, 73 4 77, 77 আর 4 81, তারপরে হচ্ছে 85, 86 87, এখানে 91, আর এখানে আছে 11টা, 91 আর 11 কত হয় 112টা, 113, 14 15, 15 আর 3 18, 18 আর 6 কত হয় 24, 24 আর 2 26, 28, 28 28 28, এখানে 28 29, 29 29 29 30 31, 31 আর 4 কত হয় 35, 35 আর 2 37 আর 3 40, 40 42, 40 40 42 43, 43 পাশে 48, 48 আর 5 53, 53 আর 3 কত হয় 56, 56 57 58 59 60টা। ফার্স্ট পেজে 160টা অর্ডার আছে লিড জেনারেশনের কাজের। বলেন মার্কেট প্লেস ফাঁকা, কাজ নাই, এই হয়েছে সেই হয়েছে, ওটা করবো না এটা করবো, এই করবো না এই করবো, মানে যত মানে ভতুয়া আছে, ঠিক আছে, ই করলাম না বক্তব্য ফুল করলাম না আর কি, মানে এগুলা বলে শেষ যে লিড জেনারেশনে কাজ নাই। ফার্স্ট পেজে অর্ডার আছে অ্যাক্টিভ, চোখের সামনে দেখালাম, এটা বাপ দাদার সম্পত্তি না যে আমি এখানে এডিট করে রাখছি। অ্যাক্টিভ অর্ডার আছে 160টা ফার্স্ট পেজে, গুনে দিলাম, হিসাব করে দিলাম। এভাবে অ্যানালাইসিস করবেন গিগটা, কম্পিটিটর কেমন, কোন গিগটা র্যাঙ্ক করছে, কোন গিগটা কি অবস্থায় আছে, অ্যানালাইসিস করে সুন্দর করে কি করতে পারেন আপনি এখানে একটা লিস্ট করবেন, 10টা লিস্ট করবেন এখানে এর কিওয়ার্ড করার পরে 10টা থেকে আপনার মন মতো 5টা ট্যাগ আপনি এই ট্যাগ ইউজ করবেন, মন মতো 5টা। লাইক আমরা যদি, আমি কিন্তু উইদাউট রিসার্চ আমি কিন্তু লিখতেছি, এটা কেউ কপি করার চেষ্টা করবেন না, নিজের বাস নিজে খাবেন, ঠিক আছে? পরে আমার এসে বলবেন না যে ভাই অজরা ছিল ফেটে গেছে, আমি কিন্তু এগুলোর মধ্যে নাই। আমি কিন্তু আপনাকে রিসার্চ করে দিব না, আপনার নিজে রিসার্চ করতে হবে, আমি জাস্ট মেথড দেখে দিচ্ছি। আমি যদি এখানে লিখি B2B লিড, তারপরে লিখবো হচ্ছে দয়াল বাবা লিড, তারপর হচ্ছে ভান্ডারি B2B, এরকম করে 5টা আপনাকে ট্যাগ নিতে হবে আপনার রিসার্চ করার মধ্য থেকে। আশা করি কিওয়ার্ডটা বুঝছেন যে কিওয়ার্ড রিসার্চ কিভাবে করতে হয় এবং কিভাবে কিওয়ার্ডটা আমাকে নিতে হবে আমার কাজ করার জন্য। বি কেয়ারফুল, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা পার্ট। এই কিওয়ার্ডের উপর নির্ভর করে আপনার এসইওটা, ঠিক আছে? এই গিগ এসইওটা মূলত নির্ভর করে কিওয়ার্ডের উপর। আমি 3টা ট্যাগ নিলাম, B2B লিড, দয়াল বাবা লিড, ভান্ডারি লিড। আচ্ছা ঠিক আছে, এখন আপনাকে আসতে হবে একটা টাইটেল মেকিং এর জন্য। এখন আপনি যখন গিগ ক্রিয়েট করতে যাবেন তখন এট ফার্স্ট আপনাদের দিতে হয়েছে টাইটেল, তাই না? তারপর ডেসক্রিপশন, তারপরে ট্যাগ। বাট আমাদের এখানে যখন আপনি একটা গিগ রিসার্চ করবেন, গিগ ক্রিয়েট করবেন, তখন আপনাকে উল্টা দিক থেকে যাইতে হবে।
অ্যাট ফার্স্ট ট্যাগ রিসার্চ করতে হবে, তারপর ট্যাগ থেকে টাইটেল মেক করতে হবে, তারপর ডেসক্রিপশন মেক করতে হবে। তাই উল্টা দিকে যাবেন, বুঝছেন? তাছাড়া কিন্তু আপনি পারবেন না। এখন আপনার টাইটেলটা কি হবে? টাইটেল হবে হচ্ছে এই টার্গেটের যে কিওয়ার্ড নিছেন, এই কিওয়ার্ড থেকে আপনি টাইটেল মেক করবেন। এন্ড টাইটেলে একটা ডিফল্ট শব্দ থাকে আই উইল, এটা ডিফল্ট থাকবে আপনার ফাইবারে। এরপরে আপনি কি করবেন, একটা অ্যাট্রাক্টিভ বসাবেন, ডু অথবা প্রোভাইড, এটা আপনার এর উপর নির্ভর করে। দেন দিতে পারেন হচ্ছে ফাইন্ড। এরপরে আপনি আরো কি কি দিতে পারেন, আরো অনেক কিছু দিতে পারেন, সেটা আপনার ভালো লাগে। আপনার একটা ওয়ার্ড মিনিং এর উপর নির্ভর করে আপনি এখানে কি ইউজ করবেন। আমরা এখানে ডু দিলাম। ডু দেওয়ার পর এখন আপনি টাইটেলটা মেক কিভাবে করবেন, এই যে ট্যাগ, এই ট্যাগ থেকে আপনি সর্বোচ্চ 3টা, মানে সর্বনিম্ন 3টা, সর্বোচ্চ 4টা, মানে ট্যাগের তো টাইটেলের তো আপনার একটা ওয়ার্ডের মেন আছে, তাই না? আপনি তো অনেক দিতে পারবেন না, আপনি সর্বোচ্চ 80 ক্যারেক্টার ইউজ করতে পারবেন। তাই 80 ওয়ার্ডের মধ্যে আপনাকে রাখতে হবে। একদমই আপনি একদম অনেক বেশি রাখবেন, এটা রাখতে পারবেন না। তাহলে আমাদের কি হচ্ছে এখানে বিষয়টা, আই উইল ডু, আমি করব B2B লিড জেনারেশন, B2B লিড, দয়াল বাবা লিড, ভান্ডারি লিড। এখন আপনি 5টা ইউজ করলে অনেক দূর 80 বেশি হয়ে যাবে, তখন আপনি ইউজ করতে পারবেন না। আপনি 3টা ইউজ করবেনই, 3টার কম কিন্তু করবেন না। এরপর আপনি যদি চান কিছু এক্সটেনশন ইউজ করতে পারেন এখানে, যে ফর ইওর বিজনেস নাও ইউজ করতে পারেন, বিষয়টা দিতে পারেন ইন্ডাস্ট্রি, দিতে পারেন এনি ইন্ডাস্ট্রি, দিতে পারেন হচ্ছে টার্গেটেড ইন্ডাস্ট্রি, দিতে পারেন টার্গেটেড কোম্পানি, আপনার যা মনে চায়। যদি নাও দেন আপনাকে বলবে না কেন দেননি। এগুলো হচ্ছে আপনার ইচ্ছা, মানে মিনিং করার জন্য, আপনি একটা টাইটেলকে ওয়ার্ড মিনিং করার জন্য এইগুলো ইউজ করতে পারেন, লিখতে পারেন যে আমি এইভাবে এইভাবে এক্সটেনশন কিছু দিব। তাহলে আপনার একটা টাইটেল, অ্যাজ এ টাইটেল হিসেবে আপনার এখানে কি দাঁড়ালো আমরা একটু দেখি। টাইটেল এখানে দাঁড়ালো আই উইল ডু, আমি করব B2B লিড, দয়াল বাবা লিড, ভান্ডারি লিড, ফর ইউর বিজনেস, ফর ইউর কোম্পানি, ফর এনি কোম্পানি, ফর এনি কান্ট্রি, ফর টার্গেটেড কোম্পানি, ফর হিবিজিবি, ফর যা ইচ্ছা তাই। আশা করি বুঝতে পারছেন এটা। তার মানে আমরা টাইটেলটা মেক করব কিভাবে, ট্যাগ থেকে টাইটেল মেক করব। কোথা থেকে, ট্যাগ থেকে। এটা এখন আমি বলবেন যে ভাই আমরা অনেক দয়াল বাবার কাছে গেছিলাম, ভান্ডারি বাবা, সেই ভান্ডারি বাবা তো আমাদের অন্যভাবে শেখায়, অন্যভাবে আমরা শিখেছি, আপনি কেন এভাবে শিখাচ্ছেন, এটা বলতে পারেন। এটা বলা খুব স্বাভাবিক, আপনারা অনেক রিসার্চ করে আমার কাছে আসছেন, অনেক জায়গায় গেছেন। আমরা যদি এখানে লিখি ফাইবার গিগ এসইও লিখে যদি আপনি সার্চ করি, আমরা fiverr.com থেকে আপনার গিগ এসইও বা গিগ আপনার হচ্ছে র্যাঙ্ক করার একটা আছে, আপনার হচ্ছে গিগ, কোথায় আমি হারায় ফেললাম, এই এখানে আমি এসইও লিখিনি, সরি সরি সরি, আপনি বলে দিবেন না একটু। গিগ এসইও আমরা লিখলাম, ফাইবার গিগ এসইও লেখার পর দেখেন এখানে লেখা আছে এসইও ট্রিক্স ফর ফাইবার টাইটেল বা হিবিজিবি। আচ্ছা ঠিক আছে, দেখেন fiverr.com থেকে নিজেরা ওরা সাজেস্ট করতেছে যে এসইও ট্রিক্স ফর ফাইবার টাইটেলস, মানে ফাইবার টাইটেলসকে আপনি কিভাবে এসইও করবেন, টাইটেলটাকে কিভাবে এসইও করবেন সব কিছু আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে সুন্দর করে লেখা আছে, দেখেন যে আপনার টাইটেলটা এরকম হবে, আর এই জায়গায় লেখা আছে এ গিগ ফার্স্ট জেনারেট ইউআরএল, মানে আপনি যে টাইটেলটা মেক করবেন সেই টাইটেলটা কিন্তু একটা ইউআরএল এ পরিণত হবে, অর্থাৎ লিংক পরিণত হবে। এই যে উপরে যে লিংক দেখতে পাচ্ছেন না, এটাই কিন্তু আপনার ক্রিয়েট হবে আপনার অ্যাজ এ টাইটেল দিয়ে। আপনি যে টাইটেলে যেটা লিখবেন, আপনি যদি লেখেন আমার সোনার বাংলা, ওই আমার সোনার বাংলা দিয়ে একটা লিংক ক্রিয়েট হবে। তাই টাইটেলের আপনার গিগের যে একটা লিংক ক্রিয়েট হয়, জেনারেট হয়, সেটা হচ্ছে টাইটেল দ্বারা, মাথায় রেখেন। এবং এইটা হচ্ছে আনচেঞ্জেবল, তার মানে কি এটা কোনোদিন আপনি পরিবর্তন করতে পারবেন না, কথাটা মাথায় রেখেন। এখানে কিন্তু এরা মাথায় রাখার জন্য বলছে যে রিমেম্বার, এটা মাথায় রাখেন যে এই ইউআরএল কিন্তু কখনো চেঞ্জ করতে পারবেন না কোনোদিন। আপনি যদি এডিট করেন গিগটাকে বারবার, আপনার গিগ এডিট হবে, বাট আপনার টাইটেলটা কোনোদিন এডিট করতে পারবেন না, টাইটেল কখনো চেঞ্জ করতে পারবেন না। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। টাইটেল কিন্তু কোনোদিন চেঞ্জ হবে না, একবার যদি ক্রিয়েট হয়ে যায় চেঞ্জ হবে না। আচ্ছা,
এখন আপনি এই জায়গায় গিগের যে টাইটেল গুলো রাখবেন, এখানে লিখছে সো when you first create gig you use gig title that's দেখেন মেমোরেবল, অ্যাটেনশন এবং গ্রামলিং, আপনার কিছু বিষয় এখানে সার্ভিস আপনি এখানে ইনক্লুড করতে হবে। এই বিষয়টা এখানে বলে দিল, বিষয়টা বুঝছেন। এখন আমরা একটু নিচের দিকে আসবো যে আসলে একটা বায়ার ফ্রেন্ডলি টাইটেল আপনি কিভাবে ক্রিয়েট করবেন। বায়ার ফ্রেন্ডলি টাইটেলের জন্য আপনি ফার্স্ট কিওয়ার্ড বলছে, কিওয়ার্ড কথাটা লেখা আছে এই জায়গায়, মানে এই জায়গায় যদি আপনি পড়েন, এই জায়গায় আপনি সুন্দর করে পড়তে পারবেন যে ইউজ সার্চ আইটেম হচ্ছে ট্রিমস অনস, এখানে দেখেন লেখা আছে যে ইউর গিগ টাইটেল অর ট্যাগ। তার মানে কি বুঝলেন, আপনার গিগের যে টাইটেলটা হবে সেটা মূলত একটা ট্যাগের উপর নির্ভর করে টাইটেলটা করা উচিত। আপনার ট্যাগের উপর নির্ভর করে আপনার ট্যাগটা যেরকম হবে, ট্যাগ থেকে আপনার টাইটেল মেক করতে হবে। তাহলে আপনার কি হবে, এটা বায়ার ফ্রেন্ডলি একটা টাইটেল হবে। অর্থাৎ আপনি যে ট্যাগগুলো রিসার্চ করে বের করছেন সেই ট্যাগ ধরে আপনি কি করবেন, একটা টাইটেল ক্রিয়েট করবেন। তাহলে একটা বায়ার ফ্রেন্ডলি টাইটেল হবে আপনার। আশা করি বুঝতে পারছেন যে টাইটেলটা আসলে কেন আমরা ট্যাগ ইউজ করি, কি কারণে ইউজ করি। কারণ এই ট্যাগ থেকে আসলে টাইটেলটা বায়ার ফ্রেন্ডলি করার জন্যই ইউজ করে, যেন বায়াররা সার্চ করলে, যেহেতু আমার লিঙ্ক হচ্ছে, এই লিঙ্কে সার্চ রেজাল্টটা বেশি আসে। এখানে যে আমরা কিওয়ার্ড রিসার্চ আছে, টপ কিওয়ার্ড রিসার্চ আছে, আপনি এখানে কি করতে পারেন, একটু অ্যানালাইসিস করতে পারেন, এগুলো পড়বেন, ঠিক আছে, কিভাবে কি করতে হয় না করতে হয়, কিভাবে কাজ করে এখানে, কোন জায়গায় যে কি করতে হবে না করতে, এখানে আপনি এগুলো সুন্দর করে সার্চ করে দেখবেন। এখানে যে আমি যেটা আপনি সার্চ করে দেখাইছি যে সার্চ রেজাল্ট, হাই ভলিউম সার্চ রেজাল্ট, লো ভলিউম সার্চ রেজাল্ট, এগুলো মিডিয়াম ভলিউম সার্চ রেজাল্ট, এগুলো আমরা সার্চ রেজাল্ট দেখছি যে একটা সার্চ করলে কেমন রেজাল্ট পাওয়া যায়, কোনোটা 31,000, কোনোটা কম, আমরা এগুলো রিসার্চ করে আপনাদের দিছি, ঠিক আছে। এগুলো আমাদের ইউজ করতে হবে, দেখে রিসার্চ করে আমাদের কি করতে হবে, গিগটাকে সুন্দর করে সাজাতে হবে। আশা করি বুঝতে পারছেন যে কিভাবে আসলে আমাদের গিগটাতে সাজাতে হয় বা গিগটাকে দিতে হয়, আর টাইটেল ট্যাগ করতে হয়। তাহলে আমরা ট্যাগ এবং টাইটেলটা বুঝে নিলাম যে টাইটেল এবং ট্যাগে আমরা কেন আমাদের কাঙ্ক্ষিত কিওয়ার্ড দ্বারা বা ট্যাগ দ্বারা আমরা একটা টাইটেল মেক করব, কারণ এটা ফাইবার সাজেস্টেড। যদি আপনি বায়ার ফ্রেন্ডলি একটা ট্যাগ ইউজ করতে চান তাহলে অবশ্যই এই ট্যাগে যে ট্যাগগুলো ইউজ করছেন সেই ট্যাগ দ্বারা আপনি একটা টাইটেল মেক করেন। আশা করি টাইটেলটা বুঝে গেছেন, কারণ এটা একটা ইউআরএল ক্রিয়েট হবে। ইউআরএল যেটা হবে সেটা আপনার পার্মালিঙ্ক হয়ে যায়, পার্মালিঙ্ক হলে সেটা এসইও রেট বেশি থাকে। এবার ডেসক্রিপশনে আপনাকে করতে হবে কি, অ্যাট ফার্স্ট বা একে আপনি ওয়েলকাম করতে পারেন আপনার গিগে আসার জন্য, রিচিং আউট করার জন্য আপনি একটা ওয়েলকাম করতে পারেন বায়ারকে, যে ওয়েলকাম টু মাই গিগ বা ওয়েলকাম ফর রিচিং আউট মাই গিগ, যেটা আপনি লিখেন না লিখেন, ঠিক আছে, একটা ওয়েলকাম জানাতে পারেন অ্যাট ফার্স্ট বায়ারকে। এরপর বায়ারকে কি করবেন, বায়ারকে তার সে যে আপনার এখানে আসছে আপনারকে খোঁজার জন্য বা আপনার গিগটাকে দেখার জন্য, তাকে আপনি নিজেই অ্যাটেনশন দিবেন। এখন অ্যাটেনশন কিভাবে দিতে পারেন, নোট এভাবে কিন্তু লিখবেন না, ঠিক আছে। আপনি অ্যাটেনশন দিবেন যে একটা কোশ্চেন থ্রো করবেন, আর ইউ লুকিং, আপনি কি খুঁজছেন অ্যাজ এ প্রফেশনাল লিড জেনারেশন এক্সপার্ট বা টার্গেটেড লিড জেনারেট করার জন্য বা লিঙ্কডইন থেকে লিড জেনারেট করার জন্য, মানে এই ধরনের একটা অ্যাটেনশন দিবেন ক্লায়েন্টকেই। মানে ক্লায়েন্ট একটা জুতা কেনার জন্য মার্কেটে ঢুকছে, মার্কেট জুতার মার্কেট, আর জুতার মার্কেটে যদি আপনি হেঁটেও যান, যে আমি রাস্তার ওই পারে যাবো বাট জুতার মার্কেটের মধ্যে দিয়ে যাব, যখন আপনি জুতার মার্কেটের মধ্যে গেছেন তার মানে দোকানদাররা অবশ্যই আপনাকে বলবে যে ভাই কি নিবেন, সোনা আপু কি নিবেন, ভাই এখানে বসেন, আপা এখানে বসেন, চা খেয়ে যান, কি নিবেন, ভালো জিনিস আছে। এটা কমন একটা বিষয়, তাই না। আপনাকে জিজ্ঞেস করবে, আপনাকে বলবে, কোশ্চেন করবে কি নিতে চান, কি জুতা চাচ্ছেন, কারণ আপনি জুতা কিনবেনই না, আপনি হচ্ছে জাস্ট রাস্তা ক্রস করার জন্য আপনি চাচ্ছেন যে মার্কেটের মধ্য দিয়ে আমি ওপাশে বের হয়ে যাব। কিন্তু যেহেতু জুতা মার্কেটের মধ্যে ঢুকছেন তখন তাদের একটা অ্যাটেনশন আছে
যে দিক দিয়ে মানুষ গেলেই, যে লোকই যাবে এদিক দিয়ে, তাকে একটা অ্যাটেনশন দেওয়ার জন্য কোশ্চেন থ্রো করে তারা, ভাই কি লাগবে ভাই, ভালো জুতো আছে আমার দোকানে, এই ধরনের একটা অ্যাটেনশন ক্রিয়েট করে লোকজনকে। তো সেই রকম বায়ার যখন আপনার গিগে আসবে, তার মানে কি, বায়ার আপনার গিগে আসছে মানে এজ এ সেলার হিসেবে বায়ারকে একটা অ্যাটেনশন ক্রিয়েট করবেন, যে আপনি কি এইটা খুঁজতে চাচ্ছেন, আপনি কি এইটা খুঁজতেছেন, আপনি কি বড় বড় জিনিস খুঁজতেছেন, আপনি ছোট ছোট জিনিস খুঁজতেছেন, আপনি পেন খুঁজতেছেন, তো অনেক কিছু আপনি জিজ্ঞেস করবেন, আপনি কিরকম জুতা দরকার, আপনি কিরকম ড্রেস দরকার, ঠিক আছে, যে ভাবি আপনার কিরকম ড্রেস লাগবে, আপনার হচ্ছে যে আয়রা নায়রা আর কি কি জানে আছে, ঠিক আছে, এগুলো লাগবে কি না, এগুলো অ্যাটেনশন ক্রিয়েট করা একজন লোককে, অ্যাজ এ কাস্টমারকে, ঠিক আছে। যারা কিনতে আসবে তারা বায়ার, যারা সেল করবে তারা সেলার, এজ এ দোকানদার ও একজন সেলার, আপনি কিনতে যাচ্ছেন, আপনি একজন বায়ার, বাইং করতে যাচ্ছেন, তা আপনি যখন একটা দোকানে বসবেন, তখন তারা আপনাকে অ্যাটেনশন ক্রিয়েট করবে নানান কিছু বুঝে, নানান কিছু দেখিয়ে, যে ভাই ওইটা ইন্ডিয়ান, ওইটা হচ্ছে পাকিস্তানি, ওইটা কাশ্মীর, ওইটা কাশ্মীর, ও যে ফ্লোট মার্কেট আছে, ঠিক আছে, আমরা নদীর উপর থেকে নৌকার মধ্যে থেকে নিচ্ছি, কিনছি, সেখান থেকে এক্সপোর্ট করা ভাই, আর 100% কাশ্মীর, এখানে কিউআর কোড আছে, আপনি দরকার হলে আপনার ফোন বের করে আপনার কিউআর কোডটা স্ক্যান করে দেখেন এটা কাশ্মীরি, নানান ভাবে আপনাকে অ্যাটেনশন দিবে। তো এরকম একটা অ্যাটেনশন নোট দিবেন, বাট খুব শর্ট, একবারে বাপ দাদা 14 পুরুষের অ্যাটেনশন দিতে হবে না, যে আমার অনেক 4-5 লাইন অ্যাটেনশন দিলেন, সর্বোচ্চ 2 লাইন 2.5 লাইন একটা অ্যাটেনশন দিবেন ক্লায়েন্টকে, বা 1 লাইন একটা অ্যাটেনশন দিবেন, যে আপনি এটা 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 খুঁজতে আসছেন, লুক নাও ফার্দার, আমি একজন পারফেক্ট পারসন, বা আমার দোকানে এগুলো ভালো জিনিস আছে, আপনি আমার থেকে নিতে পারবেন। তখন লোকটা বলবে যে এত কিছু করে বলছে যখন, তাহলে একটু দেখি, আচ্ছা ঠিক আছে দেখান, এরকম একটা অ্যাটেনশন নোট দিবেন ফার্স্ট। এরপর অ্যাটেনশনের পর আপনি যদি মনে করেন যে আমি কিছু নিজের কে একটু তুলে ধরবো, যেমন দোকানদাররা তুলে ধরে, যে আমরা 12 বছর ধরে ব্যবসা করি, ভালো খারাপ জিনিস দিলে আপনি আর কোনদিন তো আসবেন না, আপনি কি আজকে আমার এখানে ব্যবসা করতে আসবেন, বা আপনি কি আজকে এটা লাগবে, আপনি তো আসবেন, ভালো জিনিস যদি আমি আপনাকে দেই, আপনি কি করবেন, আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বউ বাচ্চা আন্ডা যা আছে সবগুলোকে সাজেস্ট করবেন যে এই দোকান থেকে নাও, আপনি মনে রাখবেন অন্তত আমাকে, তা আপনাকে কোনদিন ভালো জিনিস দেবো না ভাই, আর আপনি দেখতে আমার ভাইয়ের মতো, আপনি আমার দেখতে আমার গার্লফ্রেন্ডের মতো, আপনি দেখতে আমার হচ্ছে শালীর মতো, আপনাকে কোনদিন খারাপ জিনিস দিব না। তা এইরকম তারা নিজেদের এক্সপেরিয়েন্স, নিজেদের স্কিল, নিজেদের দোকানের যে বিষয়গুলি বিশেষত্ব, এগুলো তুলে ধরে কাস্টমারের কাছে, এজ এ সেলার হিসেবে আপনি তুলে ধরতে পারেন, তবে অতি সংক্ষিপ্ত। আপনি যদি ওইটা লং করতে চান এজ এ দোকানদার হিসেবে, যদি আমি আপনাকে এইভাবে অনেক কিছু উল্টাপাল্টা বুঝাই, আপনার মাথা গরম হয়ে যাবে, বলবেন আরে ভাই পেশা কম পারেন মিয়া, এত পেশা পারেন কে এটা নিয়ে, আমাকে জিনিস দেখাতে আসে জিনিস দেখান, আপনার এইটা আছে ওইটা আছে, আমি এর মতো ওর মতো এত পেশালের তো দরকার নাই, প্রত্যেকটা জিনিস একটা লিমিটেশন আছে, সো আপনাকে এটা ক্রস করলে চলবে না, আপনি এখানে বাপ দাদা 14 পুরুষের আপনার এখানে ইয়ে দেওয়া যাবে না, এক্সপিরিয়েন্স শেয়ার করা যাবে না, আপনি জাস্ট আপনার নিজের একটা ছোট্ট এক্সপিরিয়েন্স শেয়ার করবেন, যে আমি আমার 2-3 বছরের একটা এক্সপিরিয়েন্স আছে এই কাজের উপরে, আমি অনেকগুলি প্রজেক্ট কমপ্লিট করেছি আমার, তাই আপনি যে কোনো ধরনের লিড আমি আপনাকে অথেন্টিক লিড বা অথেন্টিক ডাটা বা একদম আপনি যেটা চাচ্ছেন আমি সেটাই দিতে পারবো, অর্থাৎ আমার কাছে এসে আপনি কখনো ঠকবেন না, এটা নিশ্চিত একটা গ্যারান্টি টাইপের একটা কি দিতে পারে, একটা এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারেন, আপনার একটা এক্সপিরিয়েন্স শেয়ার করবেন আপনি, আশা করি বুঝতে পারছেন। তবে আপনাদের 14 পুরুষের না, যে আমার দাদা ছিল লিড জেনারেশন এক্সপার্ট, তার ছেলে আমার বাবা, সেও লিড জেনারেশনের একটা মাস্টার ছিল, আমি তার ছেলে, তার মানে বোঝেন আমার ওই দাদার রক্ত আমার মধ্যে, আমিও লিড জেনারেশন এক্সপার্ট, এত 14 পুরুষের ইতিহাস গায়ের এখানে কোনো দরকার নেই, আপনি এখানে সুন্দর করে এটা শেয়ার দিবেন। এরপরে আপনি আপনার একটা কোয়ালিটি নোট দিবেন, একটা কোয়ালিটি নোট, ঠিক আছে, একটা কোয়ালিটি নোট দিবেন, এখানে এরকম করে কেউ কিন্তু কখনো লিখবেন না যে কোয়ালিটি নোট, ঠিক আছে, খবরদার, আমি জাস্ট বোঝানোর জন্য আপনাকে একটা টপিক গুলো আমি এখানে পয়েন্ট আকারে দিচ্ছি, ওখানে কিন্তু এভাবে পয়েন্ট আকারে দেওয়া যাবে না, আপনার লিখতে হবে না, কোয়ালিটি নোট দিবেন। অনেকেই কোয়ালিটি নোট দেয় যে আমি হচ্ছে এইটা করবো ওইটা করবো, বা আমার লিডগুলো অথেন্টিক, আমার লিডগুলো জিরো বাউন্স হবে, কোনো বাউন্স হবে না আমার ডাটাগুলো, আমার লিডগুলো সবগুলো পারফেক্ট হবে, একটা লিডও আপনি ফলস পাবেন না, আজে বাজে লিড পাবেন না, এরকম আপনি একটা কোয়ালিটি লিড দিবেন, আমি নিখুঁতভাবে কাজ করে দেবো আপনাকে, এরকম ছোট্ট একটা কোয়ালিটি নোট দিতে পারেন, এটা যার যার ব্যক্তিগত, আপনি যেরকম দিতে পারেন দিবেন। এরপরে সার্ভিস, যে আপনি আসলে
সার্ভিস দিতে পারেন, যে মাই সার্ভিস গুলো আপনি সার্ভিস দিতে পারেন। আপনি কি কি সার্ভিস দিবেন? B2B লিড জেনারেশন সার্ভিস দিব, আমি লিঙ্কডইন লিড জেনারেশন দিব, আমি টার্গেটেড লিড জেনারেশন দিব, আমি এই দিব সেই দিব, আমি ই কমার্স লিড করতে পারবো, আমরা টার্গেটেড কান্ট্রি ওয়াইজ লিড জেনারেশন করতে পারবো। এরকম যে ধরনের আপনি কাজ পারেন সেই ধরনের সার্ভিসগুলো আপনি দিতে পারেন। আশা করি বুঝতে পারছেন। এবার দেবেন ডাটা ফিল্ড। এবার ডাটা ফিল্ড দিবেন। ডাটা ফিল্ড কি? আপনি কি কি দিবেন? একটা এক্সেল শিটে আপনি যে রিপোর্ট দিবেন, এই রিপোর্টে কি কি জিনিস থাকবে, এটা হচ্ছে ডাটা ফিল্ড। আপনাকে একটা ডাটা ফিল্ড দিতে হবে, যেমন ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেইল, ফোন নাম্বার, কোম্পানি নেম, কোম্পানি ওয়েবসাইট, কোম্পানি অ্যাড্রেস, কোম্পানির সাইজ, কোম্পানি এইটা, কোম্পানির ওইটা, আপনি যা যা দিতে পারবেন সেই সেই বিষয়গুলো এখানে ইনক্লুড করবেন। আশা করি বুঝতে পারছেন যে ডাটা ফিল্ডগুলো আমরা কি কি দিব এখানে, সেই বিষয়গুলি আমরা দিব, ডাটা ফিল্ডগুলো দিব। আচ্ছা, ডাটা ফিল্ড গেল। এরপরে আপনি আপনার স্পেশালিটি দিবেন। আপনি একটা স্পেশালিটি দিবেন আপনি এখানে, ঠিক আছে? স্পেশালিটি কি? কিছু মানুষের মধ্যে স্পেশালিটি থাকে যে আপনি, এখানে তো অনেকগুলো দোকান আছে, আপনি অনেকগুলো দোকান দেখছেন, কোন দোকানটা আপনার জন্য বেস্ট, কোন দোকানটা আপনার হচ্ছে কাজে আসবে, বা কোন দোকানটা এটা হচ্ছে, কোন দোকানটা ভালো, কেন আপনি আমার কাপড়টা নেবেন, আমার কাপড়টা আপনি যতই বার খাঁচায় আপনি সাবান পাউডার অ্যাসিড দিয়ে আমার কোনদিন রং উঠবে না। এগুলো একটা স্পেশালিটি, যে আপনার একটা প্রোডাক্টের স্পেশালিটি কি। আমার প্রোডাক্ট নিয়ে যান, 10 দিন ইউজ করবেন, যদি রং ওঠে 1 ফোঁটা আপনি এসে রিটার্ন দিয়ে টাকা নিয়ে যান, আমি গাড়ি ভাড়া সহ দিব, সাথে লাঞ্চ বিল সহ। এটা একটা স্পেশালিটি, মানুষকে অ্যাট্রাক্টিভ করার জন্য স্পেশালিটি। আপনি এরকম একটা স্পেশালিটি দিতে পারেন যে আমার এখানে কোনো বাউন্স পাবেন না, 1। 2 নম্বর বিষয়, আমার লিডগুলো 100% অথেন্টিক হবে এবং আপনি যা চাচ্ছেন তাই হবে, অন্য আজে বাজে কোনো লিড দিব না। এইরকম কিছু স্পেশালিটি ইউজ করবেন আপনি, 5-7টা স্পেশালিটি ইউজ করবেন। করার পর আপনি সর্বশেষে আপনি একটা কমেন্ট নোট দিতে পারেন যে আপনি যদি আমার এখানে অর্ডার দেন তাহলে আশা করি আপনার টাইম ওয়েস্ট হবে না, আপনার এই করবো সেই করবো, এগুলো অর্ডার নাও, এগুলো লিখতে পারেন একটা, জাস্ট একটা এন্ডিং নোট। একটা এন্ডিং নোট দিতে পারেন। এই হচ্ছে একটা গিগের ফুল ক্রিয়েটের একটা বিষয়। এখন আপনি কি করবেন? ফাইবারে যাবেন, 5-10টা গিগ দেখবেন ওপেন করে করে, 5-10টা গিগ দেখে তারা কি কি কথা ইউজ করছে, কি কি কাজ করছে, 10টা গিগ দেখে আপনি যাদের কথাগুলো ভালো লাগবে সেই কথাগুলো কপি করেন, কপি করে এরকম একটা নোটপ্যাডে রাখেন, রাখার পর অ্যানালাইসিস করে সুন্দর করে মিক্স করেন, 10টা গিগ থেকে নিয়ে সুন্দর করে মিক্স করেন, মিক্স করার পরে একটা করেন, একটা করে আপনি এডিশনে যান, যে কারণ আপনি তো এগুলো কপি করা, আপনি তখন এডিশনে যান যে এখানে কোন বিষয়টা ক্লোজ করে কোন বিষয়টা দিব, কোনটা কি করব কোনটা কি করব, এগুলো সুন্দর করে সাজান, সুন্দর করে এডিশনে আসেন, দেখবেন আপনার গিগটা ইউনিক হবে। 10 জনেরটা দেখে আপনি করবেন, 10 জনেরটা কপি করতে পারবেন, কপি করে 10টা থেকে একটা পরিণত করবেন, কথাটা মাথায় রেখেন। তাই একজনেরটা কপি করে ওইটা ইউজ করবেন, ধরা খাবেন, ঠিক আছে, এদিকেও যাবে ওদিকেও যাবে, আমি কিন্তু কিছু করতে পারবো না ভাই। তাই 10 জনেরটা এক জায়গায় করে একটা করবেন, 10 জনের খাবার এক জায়গায় মিক্স করে একটা মিক্সার জুস ক্রিয়েট করবেন, সেটা আপনি খাবেন 3 বেলা করে। আশা করি বুঝতে পারছেন। তাহলে হয়তো বললেন ভাই এগুলো কোথায় পাবো না পাবো, আমি সেজন্য বুদ্ধিটা দিয়ে দিলাম। আচ্ছা গেল। এরপরে আসবে আপনার প্রাইস। প্রাইসটা আপনি 3 ভাগে ভাগ করতে পারবেন, ভাগ করতে হবে একটা বেসিক, একটা স্ট্যান্ডার্ড আর একটা প্রিমিয়াম। 3টা হচ্ছে প্রাইস পাবেন। এখন 3টা প্রাইস আপনাকে করতে হবে কি, ভাগ করতে হবে। ফার্স্ট প্রাইস বর্তমানে মনে হয় $20 নিচে ফাইবারে লিড জেনারেশনের কোনো গিগ নাই, ফার্স্ট এটা $20 নিচে গিগ নাই। এখন ফার্স্টটা যদি আপনি $20 দেন,
এবং আপনি যদি মনে করেন ফার্স্টে $20 আমি দিব, $20 আমি হচ্ছে ফার্স্ট গিগ দিচ্ছি, সেকেন্ড তাহলে আমার কতগুলো হচ্ছে, তাহলে আমি একটু ডাবল বা ই ডবল করবো, আমি আমি 60 দিলাম সেকেন্ডটা, ঠিক আছে, মানে মাঝখানেটা স্ট্যান্ডার্ড আমি 60 দিলাম। তারপরে প্রিমিয়াম যেটা আছে, যে আমি প্রিমিয়াম, একদম প্রিমিয়াম যেটা হবে সেই প্রিমিয়ামটা আমি একটু বড় করব, তাহলে প্রিমিয়ামটা আমি দিব ডাবল 120। আচ্ছা, এখন এটা প্রাইস গেল যে আমি কত ডলার করে আমি দিতে পারি বা দিব, দিলাম আপনার জন্য একটু ভালো হয়। ফার্স্ট $20, সেকেন্ড হচ্ছে করছি একটু বেশি $60, তারপরে $120 আমি এটা দিলাম। কোয়ান্টিটি মানে গিগ কতগুলি দিব, লিড কতগুলি দিব, ফার্স্ট যদি আপনি $20 জন্য যদি 100 দেন, আপনি ফার্স্টে $20 জন্য 100 দেন, তাহলে $60, তাহলে 3 গুণ না, তাহলে হওয়ার কথা কত 300, তাই না? কিন্তু 300 না করে আপনি করবেন 400। কেন? কারণ এইটাই আপনি যখন হচ্ছে গিগ রিসার্চ করে, সরি গিগটা এরকম করে দিবেন, তাতে আপনার কি হবে, ক্লায়েন্টের মানে একটু অফার হবে, যে আমি যদি $20 3বার অর্ডার দেই তাকে, আমার লিড তো লাগবেই, তাহলে আমি 100 করে লিড পাবো, 3 20 60টা মানে 300 লিড পাবো আমি, আমার খরচ হবে $60। আর যদি আমি তাকে স্ট্যান্ডার্ড প্যাকেজে হায়ার করি $60, তাহলে আমি 100 লিড বেশি পাচ্ছি, বায়ার বেনিফিটেড হচ্ছে। আর আপনার বেনিফিটেড হচ্ছে আপনি একবারে একটা বড় অর্ডার পাচ্ছেন, বড় অ্যামাউন্টের অর্ডার পাচ্ছেন। সে আপনার থেকে $20 অর্ডার নিয়ে পরবর্তীতে নাও আসতে পারে আপনার কাছে, তাহলে সে লোভ পাচ্ছে কি, তার বেনিফিট, যে আমি যদি $60 প্যাকেজে অর্ডার দিই তাহলে আমি লিড বেশি পাচ্ছি, 100 লিড আমার অফার বেশি হচ্ছে, তাহলে তখন যদি আপনি $60 অর্ডার হয়, আপনি একটা বিগ অর্ডার পাচ্ছেন $60। আশা করি বিষয় বুঝতে পারছেন। তাহলে $60 যদি হয়, তাহলে এখানে আমাদের ই ডবল হবে, 800 হওয়ার কথা, এখন আমরা 800 কে করব কি 1000 করব, যে 1000 লিটার জন্য $120। আশা করি প্যাকেজ বুঝতে পারছেন, প্যাকেজটা সাজানো হয় কিভাবে, মানে আমরা ক্লায়েন্টদের লোভনীয় প্যাকেজ দিব, যে বাসা ধন তুমি যদি আমায় বেসিক প্যাকেজে যদি আমার হায়ার করো, তাহলে $20 পাবে 100 লিট, আর যদি স্ট্যান্ডার্ড প্যাকেজে আমার হায়ার করো, তাহলে $20 পাবা 400, তার মানে 100 লিট বেশি পাচ্ছি। আর যদি প্রিমিয়াম প্যাকেজে আমাকে হায়ার করো $120, তাহলে তুমি 1000 পাবা, তার মানে 200 লিট তুমি বেশি পাচ্ছ। স্ট্যান্ডার্ড প্যাকেজের ডাবল হলে 800 হয়, কিন্তু আমরা ডাইরেক্ট 200 লিট বেশি পাচ্ছি আমি। বায়ার লোভে পড়ে আপনাকে বড় অর্ডার দিবে, কারণ তার প্রয়োজন, সে যদি মনে করে যে আমার তো লাগবেই, তো এখনই কম করে দিয়ে লাভ নাই, আমি একটু বেশি করেই দেই, তখন সে লোভে পড়ে আপনাকে একটা বিগ অর্ডার দিবে, আপনার লাভ একটা বিগ অর্ডার পাবেন। এভাবে প্যাকেজ ক্রিয়েট করবেন, ঠিক আছে? এখন নতুন অবস্থায় আপনাদের কম্পিটিশন বেশি, তো নতুন অবস্থায় আপনারা একটু কষ্ট করবেন, মানে কোয়ান্টিটি বাড়ায় দিবেন একটু, মানে আপনাকে অর্ডার পাওয়ার কথা, সেক্ষেত্রে আপনারা এখানে একটু বাড়াতে পারেন। এটা 150 যদি করেন, তাহলে হওয়ার কথা এখানে কত হচ্ছে আপনার 120 কত হয়, এটা আপনি বাড়ায় দিবেন সে অনুযায়ী, এটাও বাড়ায় দিবেন, এটাও বাড়ায় দিবেন। নতুন অবস্থায় একটু, কারণ 20-এর নিচে দেওয়া যায় না, যদি 10 হইতো তাহলে আমরা 100 দিতাম, যেহেতু 20 আমরা 150 দিলাম, আবার 150 3 20-এ আপনার 450 বা 550 হয় না, এখানে আমরা একটু বাড়ায় দেব, ঠিক আছে? আমরা এখানে 3 গুণের ওখানে আমরা 600 দিলাম, আর এখানে আমরা 1200 হয়, এখানে আমরা 1300 লিট দিলাম। নতুন অবস্থা এটা আপনি যে কোনো সময় এডিট করতে পারবেন। নতুন অবস্থা আমরা এরকম একটা লোভনীয় প্যাকেজ করব, যেন ক্লায়েন্টরা অন্যদের চেয়ে আমাদের প্যাকেজের কোয়ান্টিটি দেখে আমাদের কাছে ক্লায়েন্টরা মুভ করে। অন্যরা $100 $20 100টা লিড দিচ্ছে, তাদের কাছে যেন না, যে আমাদের কাছে আসে, যে এখানে আমি 50 লিড বেশি পাচ্ছি একই পয়সা খরচ করে, তাহলে আমি একেই অর্ডার দেবো, ওর কাছে যাবো কেন? তখন আপনি অর্ডার পাওয়ার চান্স বেশি থাকবে। আস্তে ধীরে যখন অনেকগুলো অর্ডার হয়ে যাবে আপনার, তখন আপনি চেঞ্জ করে দেবেন। আশা করি প্রাইসটা ক্লিয়ার বুঝতে পারছেন। লিড এতগুলি, আর বাকি সব জিনিসই ওইভাবেই, ওখানে ইমেইল আছে, ইমেইলও অতগুলি দিবেন, ফোন নাম্বার আছে, এই বিজিবি এতগুলি। আশা করি বুঝছেন। এখন রিকোয়ার, আপনার রিকোয়ারমেন্ট কি দিবেন? রিকোয়ারমেন্ট হচ্ছে, জাস্ট আপনাকে একটা কোশ্চেন করব,
এটা একটা সিম্পল একটা কোশ্চেন যে হোয়াট ইউ, সরি এখানে আমার মিস্টেক হয়ে গেছে। আচ্ছা আমার গ্রামেটিক্যাল হয়তো মিস্টেক, আমি বাংলা ছাত্র, আমি এগুলো পারি না। হোয়াট ইউ ওয়ান্ট ফর লিড জেনারেশন, আপনি লিড জেনারেশন করতে গেলে কি প্রয়োজন? নতুনের মধ্যে একজন উত্তর দেন তো, লিড জেনারেশন করতে গেলে আপনার আসলে কি প্রয়োজন পড়ে? নতুনের মধ্যে, নতুন এই ব্যাচের 2011 সালের ব্যাচের 11 ব্যাচের। ভাইয়া লিড রিসার্চ করার জন্য মানে অ্যাবিলিটি, কোথায় কোথায় গেলে কোথায় কি পাবো? আরে ভাই আমি আপনাকে বলছি লিড জেনারেশন করতে গেলে আপনার আসলে কি প্রয়োজন? লোকেশন ভাইয়া দরকার, লোকেশন ইন্ডাস্ট্রি দরকার, ইন্ডাস্ট্রি লাগবে, হ্যাঁ। লোকেশন লাগবে। হ্যাঁ, তাহলে আমার রিকোয়ারমেন্ট কি হচ্ছে আমাদের? যে আপনার টার্গেটেড লোকেশন পারসন বা কান্ট্রি, বা আপনি এভাবে দিবেন জরুরি ভাই। আচ্ছা এটা ধরেন কান্ট্রি বা এরিয়া এরকম দিবেন। আচ্ছা এরপরে কমা দিয়ে দিতে পারেন কি ইন্ডাস্ট্রি, ইন্ডাস্ট্রিটা কি হবে? তারপর দিতে পারেন কি, না পার্সন দরকার নেই, কারণ ওটা আপনি করতে পারবেন। এটা যদি আপনি দিতে চান দিতে পারবেন যে হচ্ছে আপনার কোম্পানি এমপ্লয়, এমপ্লয় টাইটেল। আর যাই পাই তাই এগুলো আমার মাথায় কাজ করতেছে না এখন, অন্যদিকে একটা মন গেছে, একটা ফোন আসলো। যাই হোক, তাহলে আমরা রিকোয়ার হচ্ছে কি আমার যা যা প্রয়োজন, আপনি লিড জেনারেশন করতে আপনার যা যা প্রয়োজন হয় এই রিকোয়ার, এই যে রিকোয়ারমেন্টে যে আপনি সেই বিষয় লিখবেন যে আমার ভাই প্রয়োজন টার্গেটেড লোকেশন প্রয়োজন, তারপরে হচ্ছে আমার ইন্ডাস্ট্রির প্রয়োজন, কোম্পানি কতগুলি কি কি কাদের চাচ্ছেন আপনি এমপ্লয় সেগুলো প্রয়োজন, আপনার ব্যক্তিগত মতামত এটা, আপনার যা যা লাগবে লিড জেনারেশন করার জন্য সেই প্রয়োজনগুলো ওখানে রিকোয়ারমেন্টে ঠিক আছে লিখে দিবেন, অ্যাটাচ না করে আপনি ফ্রি টেক্সট করে এটা লিখে দেবেন আপনি, যেন কোনো ক্লায়েন্ট যদি আপনাকে অটো অর্ডার দিতে আসে সেজন্য তার কাছে যেন একটা নোটিশ যায় রিকোয়ারমেন্টের, যে অর্ডার দিতে গেলে আপনার কাছে একটা রিকোয়ারমেন্ট আছে। রিকোয়ারমেন্ট কি? সেলার জানতে চায় যে আপনি লিড জেনারেশন করতে গেলে আপনি কোথা থেকে লিড জেনারেশন করতে যাচ্ছেন, বা আপনার টার্গেটেড ইন্ডাস্ট্রিগুলো কি, কি ধরনের ইন্ডাস্ট্রি থেকে লিড জেনারেশন করতে যাচ্ছেন, বা কোন ধরনের মানুষকে চাচ্ছেন, কাদের লিড চাচ্ছেন আপনি, যেন ক্লায়েন্ট এই জিনিসটা দেখে এবং আপনাকে সেগুলো বলে দিয়ে যায়। তাছাড়া আপনার তো লিড জেনারেশন শুরু স্টার্ট করতে পারবেন না। আর যদি ক্লায়েন্টের সঙ্গে ডিসকাশন হয় ইনবক্সে, তাহলে তো এগুলো আপনি জেনেই গেলেন, ক্লায়েন্টের কাছ থেকে জেনে নিলেন যে কোথা থেকে চাচ্ছে, কাদের চাচ্ছে না চাচ্ছে, সব জেনে গেলেন। আর জেনে গেলে তখন আর রিকোয়ারমেন্ট আর নতুন করে সেন্ড করার কোনো দরকার পড়বে না, কাস্টম অর্ডার মেক করে কাজ শুরু করে দেবেন। আর এটা হচ্ছে ক্লায়েন্টে যদি অটো অর্ডার দিতে আসে সেক্ষেত্রে এই বিষয়গুলো রিকোয়ারমেন্টে লিখে দেবেন। আচ্ছা এখন গ্যালারিতে আপনার একটা থাম্বনেইল, ঠিক আছে, একটা থাম্বনেইল আর হচ্ছে বাকি দুইটা পোর্টফোলিও। একটা থাম্বনেইল বাকি দুইটা পোর্টফোলিও আপনি কি করবেন, আপনারা অ্যাড করে নেবেন। থাম্বনেইলটা অবশ্যই সুন্দর একটা থাম্বনেইল ক্রিয়েট করবেন, আর আপনি ক্যানভা থেকে করতে পারেন, ফটোশপ থেকে করতে পারেন, যে কোনো জায়গা থেকেই করতে পারেন এইটা। আর থাম্বনেইলের সাইজ কত এটা গুগলে রিসার্চ করবেন, গিগের সাইজ কত, ফাইবার গিগ সাইজ, ঠিক আছে। ক্যানভা প্রো করে নেবেন, প্রো করার আপনাদের হাসিব আছে, হাসিব ভাই দেখিয়ে দেবে কিভাবে প্রো করতে হয়। টিঙ্গো বিঙ্গো থেকে ফ্রিতে প্রো করে নেবেন ক্যানভা। যারা ফটোশপে কাজ করেন তারা ফটোশপে করবেন। আর থাম্বনেইলে যে বিষয়গুলো আপনি ইনক্লুড করবেন সেটা হচ্ছে এট ফার্স্ট আপনার যে সার্ভিসটা মেইন সার্ভিস, মেইন সার্ভিস টেক্সট, মেইন সার্ভিস টেক্সট আপনাকে টাইটেল হিসেবে দিতে হবে, লাইক লিড জেনারেশন। এটা একটা মেইন সার্ভিস টেক্সট দিবেন। এবার হচ্ছে আপনার সার্ভিসগুলো, সার্ভিস টেক্সট,
আপনি কি কি সার্ভিস দিবেন, এই সার্ভিস স্টেজগুলো আপনি দিতে পারেন। যেমন নেম দিতে পারি আমরা, B2B লিড, তারপর বিজনেস লিড, তারপর লিঙ্কডইন লিড, এরকম আমরা অনেক কিছু সার্ভিস দিতে পারি, যে জিরো বাউন্স, সিবিজিবি, এগুলো আপনারা গিকগুলো দেখবেন, গিকের থাম্বনেইলগুলো দেখবেন যে কিভাবে তারা ইউজ করছে, গিকের থাম্বনেইলের উপর তারা কি কি লিখে রাখছে, এগুলো সুন্দর করে বেশ কয়েকটা দেখে ওরকম সুন্দর সুন্দর কথাবার্তাগুলো লিখে দিবেন। এবং আপনার ছবি ইউজ করতে পারেন, সাথে ইউজ করতে পারেন। আর পিছনে ব্যাকগ্রাউন্ডটা অবশ্যই একটা সুন্দর টেমপ্লেট নেবেন, ব্যাকগ্রাউন্ড টেমপ্লেট, অথবা একটা সলিড কালার নিতে পারেন। বাট ওই যেন আমি না দেখি যে যাত্রার প্যান্ডেলের মতো সাজাইছেন রং বেরঙের কালার, ঠিক আছে, এগুলো যেন আমি না দেখি, এগুলো কিন্তু মেজাজ খারাপ হয়ে যায়। তো এগুলো যাত্রার প্যান্ডেল ট্যান্ডেল কেউ সাজাবেন না, সার্কাসের প্যান্ডেল ট্যান্ডেল কেউ সাজাবেন না, ঠিক আছে। এখানে ভাই সলিড কালার ইউজ করতে পারেন, অথবা একটা সুন্দর টেমপ্লেট ইউজ করবেন, যেটা অনেক দেখতে সুন্দর, ডার্ক একটা টেমপ্লেট। তার উপরে কন্টেন্টগুলো যেগুলো লিখবেন সেগুলো যেন ফুটে ওঠে এবং বোঝা যায়, সেই অনুযায়ী সুন্দর করে একটা টেমপ্লেট ইউজ করবেন, ঠিক আছে। টেমপ্লেট ইউজ করে আপনারা এটা ক্রিয়েট করবেন, ক্রিয়েট করে ফাইবার ড্রাফটে রাখবেন। কোথায় রাখবেন? ফাইবার ড্রাফটে। আপনারা যখন গ্যালারিতে থাম্বনেইলটা কি করবেন, এই যে আপনি টাইটেল লিখে নেক্সট করতে হয়, প্রাইস লিখে নেক্সট করতে হয়, কন্টিনিউ বা নেক্সট করতে হয়, তারপরে হচ্ছে আপনার প্রাইস লিখে নেক্সট করবেন, রিকোয়ারমেন্ট দিয়ে কন্টিনিউ করবেন বা নেক্সট করবেন। এই গ্যালারিতে এসে যখন আপনি একটা আপলোড করবেন, একটা ছবি এবং দুইটা পোর্টফোলিও স্ক্রিনশট, তখন আর নেক্সট বা কন্টিনিউ করবেন না, তখন আর নেক্সট বা কন্টিনিউ করবেন না। আবারও বলছি যে গ্যালারির পরে, গ্যালারির যখন আপনি থাম্বনেইল এবং এই দুইটা যখন আপনি আপলোড করবেন, ওখানে আপলোড ক্লিক করে আপলোড করলেন, লোড হলো, ওখানে দুইটা দেখা যাচ্ছে, হ্যাঁ আমার ছবিগুলো আপলোড হয়ে গেছে, তখন আর নো নিড কন্টিনিউ অথবা নেক্সট কখনোই করতে যাবেন না। এটা কিন্তু আমি একটা নোট দিলাম ভাই, ইম্পর্টেন্ট নোট। শেষে আমার সঙ্গে এগুলো করবেন, মাথা কিন্তু তখন আমার হট হয়ে যাবে। আগেই বলে দিচ্ছি, কখনো করবেন না। কারণ এটা করবেন কি, ট্যাব কেটে দিবেন, সহজ হিসাব। অথবা ডান পাশে কর্নারে যে আপনি ছোট ছবিতে ক্লিক করে প্রোফাইলে মুভ করবেন, হয় এখানে এসে ট্যাব কেটে দিবেন, এটা আপলোড করে ট্যাব কেটে দিবেন, অথবা আপনি ফাইবার প্রোফাইলে মুভ করবেন, আর নেক্সট বা কন্টিনিউ করবেন না। আপনি ড্রাফটে রাখবেন। এই ড্রাফটে আমরা কি করব, আপনার এই গিকটা আমরা চেক আউট করব। চেক আউট করে কোথায় ভুল আছে, আপনার হচ্ছে এসইও কেমন হয়েছে, টাইটেলগুলো কেমন হয়েছে, তারপর ট্যাগ কেমন হয়েছে, ট্যাগ সবগুলো 5টা ট্যাগ কাউন্ট হয়েছে কিনা, প্রত্যেকটা প্রাইসগুলো হয়েছে কিনা, সব কিছু চেক করব এক এক করে। চেক টেক করার পর যখন আমি আপনাদের বলবো যে হ্যাঁ ঠিক আছে, এখন আপনি পাবলিশ করে দেন, তখন আপনি এডিশনে যে তখন আপনি এক এক করে কন্টিনিউ করতে করতে এসে গ্যালারিতে এসে তখন সুন্দর করে কন্টিনিউ করে দিবেন। তখন যখন আমি আপনাকে বলবো যে হ্যাঁ এখন আপনি গিকটা পাবলিশ করেন, তার আগে কখনোই করবেন না। কারণ গ্যালারি থেকে যদি আপনি কন্টিনিউ বা নেক্সট করেন, তার মানে আপনার গিকটা পাবলিশ হয়ে যাওয়া। এখন মাঝখানে যদি ভুল থাকে, ভুল সহ পাবলিশ হয়ে যায়, পরে আবার এডিশনে যেয়ে এডিট করতে হবে। একটা গিগ পাবলিশ করে এডিশনে যদি এডিট করেন, এই গিগের র্যাঙ্ক হারিয়ে যায়। আগে কিন্তু বলে দিলাম, তাই আগেই করবেন না, ড্রাফটে রাখবেন। ড্রাফটে রেখে আমরা এটা কি করব, চেক করব। আপনি ইচ্ছে মতো বারবার চেঞ্জ করতে পারবেন, তখন সুযোগ আছে। বাট পাবলিশ করার পরেও সুযোগ আছে, কিন্তু ওটা করলে আপনার গিগের গ্রোথ কমে যাবে, ডাউন হয়ে যাবে। আশা করি বুঝতে গেছেন। এরপরে আপনার একটা ইংলিশ টেস্ট আসবে, ঠিক আছে, গ্রামার ইংলিশ টেস্ট আসবে, টেস্ট দিতে হবে আপনার একটা ইংলিশ টেস্ট। একটা ইংলিশ টেস্ট দিতে হবে, 40 মার্কের একটা ইংলিশ টেস্ট দিয়ে গিগটা পাবলিশ করতে হবে, ঠিক আছে। 40 মার্কের মধ্যে মানে 40টা এমসিকিউ, 40টা এমসিকিউ এর মধ্যে আপনাকে 26-27 পাইতে হয়। 26-27টা অর্থাৎ আপনার হচ্ছে 10 মার্কের মধ্যে, আউট অফ 10 এর মধ্যে আপনার মার্ক ফুল হচ্ছে আপনার 40টা এমসিকিউ, ঠিক আছে। 40 হচ্ছে এমসিকিউ, 40টা। পরীক্ষার ডিউরেশন হচ্ছে মিনিট হচ্ছে 40 মিনিট পাবেন আপনি। 40টা এমসিকিউ এর জন্য 40টা মিনিট পাবেন। আর মার্ক হচ্ছে টোটাল 10 মার্ক, 10 মার্কের পরীক্ষা।
10 মার্কের পরীক্ষা এবং পাস মার্ক হচ্ছে 6 পাইলে আপনি পাস করতে পারবেন। 6 ইকুয়াল টু 27 থেকে 28টা কোশ্চেন এমসিকিউ আপনাকে কারেক্ট হতে হবে, মানে 40টার মধ্যে যদি আপনি 27 থেকে 28টা কোশ্চেন কারেক্ট করতে পারেন তাহলে আপনি 6 মার্ক পাবেন। 6 মার্ক করলে আপনি পাস করতে পারবেন, আর পাস করলে আপনি গিগটা পাবলিশ করতে পারবেন। আপনাকে একটা ইংলিশ টেস্ট এক্সাম দিতে হবে। অনেকের হয়তো লাগবে না, অনেকেরই লাগবে, বেশিরভাগ লাগবে। কম সংখ্যক মানুষ আছে যাদের লাগে না, তারা একদমই রাজকপাল নিয়ে জন্মগ্রহণ করছে। আর আর ভাইয়া আমার লাগে নাই, আমি যখন পাবলিশ করছি আমারও লাগে নাই। সেটাই বললাম যে কারোর যার লাগবে না, যাদের লাগবে তাদের কিন্তু 100% লাগবে। সো বি কেয়ারফুল। এখানে একটা টেস্টের বিষয় আছে, যদি লাগে অবশ্যই আপনাকে দিতে হবে, এবং সবকিছু বলে দিলাম, ঠিক আছে। টেস্টের বিষয়টা 40টা এমসিকিউ, 40 মিনিট সময়, মার্ক 10, পাস মার্ক 6 মানে হচ্ছে আপনি 40টার মধ্যে 27 থেকে 28টা আপনাকে এমসিকিউ কারেক্ট করতে হবে। এই হচ্ছে আপনার এক্সাম। নিজ নিজ দায়িত্বে এক্সামটা দিবেন। আশা করি বুঝতে পারছেন। এক্সামের দায়িত্বে কিন্তু আমরা মেন্টর না, আমাদের সাপোর্ট টিম কিন্তু এক্সামের দায়িত্বে না। এটা আপনার ব্যক্তিগত একটা পরীক্ষা, আপনাকে দিতে হবে। আর এই পরীক্ষা দেওয়ার সময় অবশ্যই আপনাকে কোনো নকল করতে পারবেন না, ওই ট্যাবে মাউস নড়াতে পারবেন না, এই করতে পারবেন না, সেই করতে, আপনাকে স্পেল করতে দিবেন। আপনি যদি একবার ডিসকোয়ালিফাই করেন, আপনাকে আপনি দুইবার যদি টেস্ট ফেল করেন অথবা দুইবার যদি টেক্সট থেকে আপনাকে এক্সাম থেকে বের করে দেয়, আপনি 92 দিন কোনো গিকি পাবলিশ করতে পারবেন না, অর্থাৎ 3 মাস আপনি চুপচাপ গালে হাত দিয়ে বসে থাকতে হবে। সো বি কেয়ারফুল। টেস্ট মানে পরীক্ষা, মানে হার্ড পরীক্ষা, এটা অনেক হার্ড। আপনি মাউস এদিকে ওদিক করতে পারবেন না, অন্য ট্যাবে যেতে পারবেন না, কিচ্ছু করতে পারবেন না। কার বিদ্যুৎ চলে গেলে তো আপনি মরছেন। তার মানে এটা মাথায় রাখবেন। এখন যদি আপনারা কেউ মনে করেন যে ভাই আমাদের টেস্টে নিড হেল্প, ঠিক আছে, হেল্প লাগবে, আপনি একটু সাজেস্টেড হেল্প করেন, তাহলে আমি আপনাকে বলবো হেল্প করার জন্য। এটা নট রিকমেন্ডেড বা নট, এটা ম্যান্ডেটরি, ঠিক আছে। যদি আপনার প্রয়োজন পড়ে, ঠিক আছে, এটা আমরা ইফ ব্যবহার করতে পারি, ইফ নিড হেল্প। যদি আপনার হেল্প প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আপনার হাসিবুলের সঙ্গে যোগাযোগ করতে পারেন। ও আপনাদের এই টেস্ট সহ আরো 3টা টেস্ট, টোটাল 4টা টেস্ট দিয়ে দিতে পারবে, ঠিক আছে। 4টা টেস্ট দিতে পারবে, আপনার পোর্টফোলিও মানে প্রোফাইলটা ভারী হবে। এই টেস্ট সহ আর বাকি আরো 2, 3টা 4টা টেস্ট সে দিয়ে দিতে পারবে। কিন্তু তার জন্য একটা ছেলে আপনার পিছনে কষ্ট করবে 4টা টেস্ট, একটা টেস্টের জন্য 40 মিনিট, 40 কত হয় 4×4 160 মিনিট। 160 মিনিট মানে প্রায় 1.5 ঘন্টা, 2 ঘন্টার ব্যাপার, 2 ঘন্টা 2.5 ঘন্টার বিষয়। সেখানে নয় 1-1.5 ঘন্টায় লাগলো, তো 1-1.5 ঘন্টা একটা ছেলে আপনার পিছনে কাজ করবে, আপনার সঙ্গে আপনাকে হেল্প করবে, অবশ্যই তাকে একটা প্রাপ্য সম্মানই আপনাকে দিতে হবে। এটা আপনার দায়িত্ব। মাগনা কতই খাবেন। অনেক লোক আছে তারা মধুর সুরে হাসিব ভাই আমাকে হেল্প করেন, হাসিব ভাই করেন, হাসিব ভাই আপনি আমার জান, আপনি আমার প্রাণ, আপনাকে ছাড়া আমি ঘুম থেকে উঠতে পারি না, আপনাকে আমার দরকার, আপনি ছবি না দেখলে উঠি না। এই যে জান প্রাণ ভালোবাসা দিয়ে হাসিবকে থেকে কি করেন, কষ্ট করে নেন আপনারা। হাসিব সোনার ছেলে, ঠিক আছে, পিতলার খুব হাসিব, ও হচ্ছে মনে মানে সাদা মনের মানুষ, তাই বলে যে ভাই আমি হেল্প করতে ভালো লাগে মানুষকে। ভাই ওরও তো একটা নেট খরচ চায়, ওরও একটা ফ্যামিলি আছে, ওর হচ্ছে বিদ্যুৎ খরচ যাচ্ছে, ওর একটা টাইম ওয়েস্ট হচ্ছে। যে আপনি মানুষ হিসেবে ওকে তো একটা প্রাপ্য সম্মানই দেওয়া উচিত। বিগত ব্যাচে অনেক দেখছি টেস্ট হাসিবের কাছ থেকে নিয়ে হাসিবকে আর সম্মানে দেওয়ার তো দূরের কথা, জাস্ট একটা হাসিব ভাই ধন্যবাদ ভাই আমি কৃতজ্ঞ, এটা কোনো কথা? একটা মানুষ পরিশ্রম করবে। আমি তো আপনাকে বলছি না যে হাসিবকে থেকে নিতেই হবে, আপনার নিজের দায়িত্ব। এই টেস্ট তো আপনি যেখান থেকে চায় সেখান থেকে নেন, পৃথিবীর যেখান থেকে মনে চায় আপনি দিবেন। না আপনার কোনো বিসিএস ক্যাডারকে হায়ার করবেন, না অন্য জায়গায় থেকে নেবেন, না বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছ থেকে নেবেন, এটা আপনার ব্যাপার। যদি আমাদের বলেন, আমাকে বলেন, হাসিবকে বলেন যে ভাই আপনি একটু হেল্প করেন টেস্ট দেওয়ার জন্য, তাহলে হাসিব আপনাকে 4টা টেস্ট দিয়ে দিবে, হাসিবকে তার জন্য প্রাপ্য সম্মানে দিবেন। কত দিবেন এটা আমরা বলবো না, হাসিবও বলবে না, কেউ বলবে না। নিজ দায়িত্বে আপনার যেটা দিলে, আপনার মন থেকে আপনি যেটা দিবেন হাসিবকে মিষ্টি খাওয়ার জন্য আপনি দিবেন হাসিবকে, যে হাসিব ভাই এটা আপনাকে একটা সম্মানে দিলাম, আপনি একটু মিষ্টি খায়েন বা চা নাস্তা করেন, একটা ইন্টারনেট বিলই দিয়েন। না হলে আপনি যা দিবেন হাসিব কিচ্ছু বলবেন না।
আশা করি বুঝতে পারছেন কথা। তাই এই বিষয়গুলো নিয়ে কখনো কোশ্চেন করবেন না, বা এই বিষয়গুলো নিয়ে গ্রুপে কোনোদিন থার্ড পার্টি কাউকে সাজেস্ট করবেন না। যদি থার্ড পার্টি কোনোদিন আমি দেখি যে আপনার কোনো থার্ড পার্টিকে সাজেস্ট করছেন কেউ যে এখান থেকে এক্সাম দেওয়া যায়, এরা এই সার্ভিসটা দেয়, এই লিঙ্কটা আমি আপনাদের দিলাম, এই মার্কেটিং যেন আমি না দেখি আমার গ্রুপে। আপনার যদি মার্কেটিং করার ইচ্ছা হয় আপনি তাকে পার্সোনালি ইনবক্স করে আপনি তাকে হেল্প করেন, কিন্তু গ্রুপে কোনোদিন থার্ড পার্টি কোনো সার্ভিসকে মার্কেটিং করতে আমি দিব না। কারণ ওরা আপনার থার্ড পার্টি সার্ভিসকে মার্কেটিং করতে দিবেন, যদি কোনো বিপদে পড়েন কোনো দিন আমাকে দোষারোপ করতে পারবেন না। আশা করি বুঝতে পারছেন। তাই থার্ড পার্টি কোনো মার্কেটিং আমি ভিতরে করতে দিব না, আমার প্ল্যাটফর্মে আমি কোনো থার্ড পার্টি পছন্দ করি না। তাই কারণ রেফারেন্স দিবেন যে এই পেজে যা মেসেজ দেন এরা সার্ভিস দেয়, এরা এরকম টেস্ট দিয়ে দেয়, 200 টাকা করে নেয়, 250 টাকা নেয়, 150 টাকা নেয়, এদের কাজ নেয়, এ ধরনের কোনো পেজ যেন আমার প্রোফাইলে আমাদের গ্রুপে না দেখি, আমি এটা পছন্দ করি না। আপনার যদি একান্ত সাহায্য করা মানুষকে দরকার পড়ে, যাদের যাদের দরকার তাদের ইনবক্সে যা পার্সোনালি আপনি দেন, গ্রুপে না। তাদেরকে বলেন যে ভাই এই পেজ থেকে সার্ভিসটা নেন, আমি নিছি, আপনি তাকে পার্সোনালি বলেন, বাট গ্রুপে না। কারণ গ্রুপে আমি মার্কেটিং করতে দিব না, কারণ আমার প্ল্যাটফর্ম আমার নিয়মে চলবে। আমি আপনাদের তো ঠকাচ্ছি না, আপনাদেরকে বলছিও না যে আমার কাছ থেকেই নিতে হবে, হাসিবের কাছ থেকে নিতে হবে টাকা দিয়ে, এই ধরনের কোনো কথা বলতেছি না। আপনি যেখানে ভালো লাগে সেখান থেকে নেবেন। বাট যদি মনে করেন যে হাসিব সাপোর্ট দেয় তা সে হেল্প করবে না, হ্যাঁ করবে, করবে না কেন, বাট আর যে মানুষ হিসেবে আপনাকে তাকে একটা সম্মান দেওয়া উচিত। আশা করি বুঝতে পারছেন। এই হচ্ছে ক্লাস। যদি কারো কোনো কোশ্চেন থাকে অবশ্যই করতে পারেন এই বিষয় ভাইয়া নিয়ে। ভাইয়া 4টা টেস্টের বাকি 3টা টেস্ট কিসের বিষয়ের উপরে হবে ওইটা? এটা কাস্টম সাপোর্ট একটা, এক্সেল, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, আরো কি কি জানি আছে আমার মনে নেই, হাসিব ভালো জানে, ও ভালো জানে। আর আপনি যদি ভাই বলেন যে আমি আরো অন্য কিছু দিব, সেটা আপনি হাসিবকে বলতে পারেন, ও আপনাকে হেল্প করবে। নবীন ভাই, মাইক্রোসফট এক্সেল একটা এক্সাম আছে ভাই, এটা অনেক কঠিন, আমি একবার দিছি। আপনার যে হ্যাঁ, এক্সামই হোক হাসিব আপনাকে দিয়ে দিবে এবং ভালো একটা মার্ক তুলে দিবে। আমার কথা বুঝছেন? আচ্ছা ভাই, এখন আমার একটা কোশ্চেন ছিল ভাই। বলেন। ওই যে গত ক্লাসে আমি এই দেখাইছিলাম না, ক্লাসের ওই কথা বলছি যে আজকে কোশ্চেন বলেন, গত এই ক্লাসে ওগুলো এই বাদ ক্লাসের দিবেন। কথাই বলতে ভাই, আমার গিগটা যে গিগের একটা বলছিলেন যে সংশোধন করতে, এখন আমি ওখানে যাই সংশোধন করতে পারতেছি না ভাই। তাহলে ওইটা পরে দেখার বিষয়। আচ্ছা ভাই, ওখানে ওই যে 50টা লিড তো, ওই সরি, ওখানে আপনি বলছিলেন যে এখানে 100 আছে, 100টা লিড বসায় দেন, ওখানে 200 আছে, 200টা বসায় দেন, আর ওখানে 500 আছে, ওই 500টা দেন। এখন ওখানে 100টা লিড, 50টা আছে, 100টা করতে পারতেছি না। ওটা 50টা হয়তো ওরা দিছে যে এটা, যেমন এখানে $20 ওরা হয়তো বলছে যে $20 50টা দিতে হবে লিড জেনারেশনের ক্ষেত্রে, তার বেশি মানে দিতে পারবেন না, তাহলে এইটাই 50ই থাকতে হবে, করার কিছু নাই। আপনি দেখেন $20 কমাতে পারেন নাকি, এটা যদি $10 করা যায় তাহলে $10 50টা করবেন, তাহলে এখানে 10, দোকানে 20, $30 বা $40, এখানে যদি আমরা $30 দেই, $30 কত হয়, 3 150, আমি এখানে 200 দিব। ভাই একটা মিনিট যদি একটু দেখতেন ভাই, কি বললেন? বলছে একটা মিনিট যদি একটু দেখতেন, আমি না আসলে এটা আমি কনফিউশন। বুঝছি, আপনার কথা আমি বুঝছি। এটা ওরা কম্পালসরি দিছে যে ম্যান্ডেটরি, যে আপনি এর উপর যেতে পারবেন না, বেসিক প্যাকেজটা যেটা আর কি, যে বেসিক এটা এখন আমি এটা প্যাকেজে এর উপর যেতে পারবেন ওখানে- না, এটা এডিট করবে দিবে না, আপনাকে এডিট করতে দিচ্ছে না, যে 50 এর নিচেও যেতে পারবেন না, উপরেও যেতে পারবেন না। তাহলে আপনি 50 রাখেন, আপনি প্রাইস চেঞ্জ করেন। প্রাইসটা চেঞ্জ করব না। সহজ হিসাব, 50টা ঠিক রেখে প্রাইস চেঞ্জ করে দেন। আর যদি প্রাইসও না হয়, চেঞ্জ করা যাচ্ছে না, তাহলে ওই রকমই রাখেন, যেহেতু এটা ফাইবারের নিজেদের সিস্টেম যে বেসিক প্যাকেজটা এরকমই হবে, এর কম বেশি করতে পারবেন না, তাহলে ওটা ওরকমই রাখেন, বাকি দুইটা সাজান। 50টা রাখা যায়, কিন্তু উপরে যে 100 লেখা আমার। তো ওইটা আপনি চেঞ্জ করেন ভাই, 100 ওটা চেঞ্জ করতে পারবেন না আপনি? আপনি 100টা চেঞ্জ করে দেন, ওইটা তো আপনি নিজে লিখছেন, তো ওইটা চেঞ্জ করে দেন, এডিশনে যে ওটা এডিট করে দিয়ে ওইটা চেঞ্জ করে দেন 100, ওইটা তো আপনি নিজে হ্যালো স্যার। লেখা। বলেন।
এখন লিড জেনারেশনের উপরে ইংলিশ টেস্ট দেওয়া আছে। এখন আমি যদি আগে আপনার লাগবে পাবলিশ না, করে আপনার এখন কোনো টেস্ট লাগবে না। গিগটা যদি ডিলিট করে নতুন করে করতে চাই তাহলে গিগ ডিলিট করে করবেন কেন? গিগ করার অপরচুনিটি আছে না? গিগ মানে একাধিক করা যাবে? আপনি 4টা গিগ করতে পারবেন আপনার গিগে, মানে প্রোফাইল। না, লিড জেনারেশনের উপরে যদি করতে চাই। আপনি 4টাই করতে পারবেন লিড জেনারেশনের উপরেই। আচ্ছা ঠিক গিগ আছে। ডিলিট করে যদি গিগ করতে যান তাহলে ওই আবার ওই বিকামে সেলার হয়ে টিক 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 করে ওই যে নাম, ফোন নাম্বার ভেরিফিকেশন ওগুলো আবার দেখতে দেখতে যাইতে হবে। বুঝে বুঝছেন? গিগ থাকা অবস্থাতে আরেকটা ক্রিয়েট করেন, পরে ওইটা ডিলিট করেন এটা পাবলিশ করার পর। আচ্ছা ঠিক আছে স্যার। আরেকটা কথা, এখন থাম্বনেল ক্রিয়েটের ক্লাস কি হবে? না, থাম্বনেল ক্রিয়েটের কোনো ক্লাস নেই। থাম্বনেল আপনারা ক্রিয়েট করবেন, ভুল ত্রুটি হলে আগে আমি দেখবো, দেন ক্রিয়েট। আমি তো এখানে বলেই দিলাম কি করবেন না করবেন। আচ্ছা ঠিক আছে। আপনারা করেন আগে দেখি কে কি করেন না করেন, তারপরে ভাই বলেন। আসসালামু আলাইকুম। জি। আমার কোয়েশ্চেনটা ছিল যে থাম্বনেল যেটা ওইটা কি মানে একবার আপলোড করার পরে কি আরেকবার চেঞ্জ করা যায়? আপনি ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবেন, যতবার ইচ্ছা। আচ্ছা ওখানে দেখবেন ডিলিট অপশন আছে, চেঞ্জ, রিমুভ। থাম্বনেলের উপরে মাউস নিয়ে গেলে দেখবেন ওখানে লেখা আছে চেঞ্জ অথবা রিমুভ লেখা আছে, ক্লিক করবেন, ওটা চলে যাবে, নতুন করে আবার আরেকটা আপলোড করবেন। ভাই বলতে থাকেন, ভাই হাত উঠে বলতে থাকেন। স্যার বলছি কি যে ওই মানে ই পোস্ট করতে গেলে গিগ পোস্ট করতে গেলে কি 4টে টেস্টই দিতে না, হয়? একটা পরীক্ষা দিতে হয়, একটা একটা এমনি পরীক্ষা এমনি দিলে- আমি যদি একটা পরীক্ষা এমনি কি একটাই থাকে। প্রথম, হ্যাঁ স্যার বলেন। পরীক্ষা একটাই, একটার বেশি কোনো পরীক্ষা নাই। ওই একটা পরীক্ষায় পাস করলে আপনি লাইফ